السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب حقوق الوالدين من الكبائر. قال ابن عمرو رضي الله تعالى عنهما عن النبي صلى الله عليه وسلم. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর জুমাবার 28শে জমাদাস সানি 1447 হিজরি মোতাবেক 19শে ডিসেম্বর 2025 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর কিতাবুল আদব আচার ব্যবহার সম্পর্কীয় পর্ব নম্বর 3 আজকে আমরা শুরু করব। হাদিস নম্বর 5976 থেকে সহিহ বুখারীর। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর এই অধ্যায় নম্বর হচ্ছে 6। বিষয়বস্তু অধ্যায়ের বাবুন, এই অধ্যায় হচ্ছে উকুকুল ওয়ালিদাইন মিনাল কাবায়ের। পিতা মাতার অবাধ্যতা হচ্ছে কাবিরা গুনহার অন্তর্ভুক্ত। মা বাবার নাফরমানি করা, পিতা মাতার অবাধ্য হওয়া, পিতা মাতাকে অসন্তুষ্ট করা, পিতা মাতাকে কষ্ট দেওয়া, যে কোনোভাবে কথার দ্বারা কাজের দ্বারা কোনো হক আদায় না করি, যে কোনো রকমভাবে হোক না কেন, যে কোনো রকমের আচার আচরণ দিয়ে হোক না কেন, যদি মা বাবা কষ্ট পায় আর সে কষ্ট নেওয়া তার এটি অধিকার, অন্যায় নয়। কারণ অনেক সময় অনেকে কষ্ট নিয়ে থাকে বা কষ্ট মনে করে থাকে আমাকে কষ্ট দিল, অথচ আপনি কোনো অন্যায় করেন, ওর ভুল বুঝার কারণে বা ওর সীমা লঙ্ঘনের কারণে মনে করে যে আমাকে কষ্ট দিল, কিন্তু আসলে কষ্ট দেওয়া হয়নি। আপনার কথা বুঝছেন না? এখন আমাদের দেশের অধিকাংশ বাপ মা মনে করে বাপ মা অধিকার রাখে যতদিন বেঁচে আছে, ছেলেদের টাকা পয়সার মালিক, ইনকামের মালিক কে? বাবা মা, তাই না? আর এটা যদি বলে যে না, এই কথাটি ঠিক নয়, তো অসন্তুষ্ট হয়ে যাবে, ঠিক না? এমনকি হিসাব দিতে হয়, অনেক ছেলেকে হিসাব দিতে হয় যে সৌদি আরবে কত টাকা বেতন পাস, কত টাকা ইনকাম করিস। আর পাই করে মাসের মাস টাকা পাঠাইতে হয়, বাধ্য। বাপ মার কাছে টাকা পয়সা সব টাকা না পাঠালে, আর সব টাকা না পাঠালে মিথ্যা বলতে হবে, ইয়ারা গোনা করাবে। বাপ মায়ের পাপের কারণে এখন ছেলেকেও পাপি হইতে হচ্ছে। এটা অধিকাংশ বাপ মায়ের কথা বলছি, এই না বাড়াবাড়িতে বলছি। কারণ দীর্ঘ সময় দাওয়াতের ময়দানে মানুষের কাছ থেকে শুনে, ওই যে সমাজের লোককে দেখেও, জি, আমাদের সমাজের লোক সীমিত ইসলাম মানে ব্যাস। হয় যাদের আকীদা সহি, আহলুল হাদিস, আকীদার ক্ষেত্রে খুব গুরুত্ব, হ্যাঁ, তাওহীদ সুন্নাত ওগুলো ঠিক আছে, হ্যাঁ, শিরক বিদআত থেকে অনেকটা বেঁচে আছে। ইবাদত বন্দেগীতে ঘাটতি, অনেকের ইবাদত বন্দেগী ঠিক আছে, নামাজ রোজা সব ঠিক আছে, ফরজ ওয়াজিব ঠিক আছে, আকীদাও ঠিক আছে, কিন্তু এইসব লেনদেনের ব্যাপারে হ্যাঁ, বাপ মায়ের অধিকার কতটা ছেলে মেয়েদের ওপর, ছেলে মেয়েদের অধিকার বাপ মায়ের ওপর কতটা, অথবা বিবাহ শাদীর ক্ষেত্রে, তখন আর ইসলামের ধার ধরে না। আল্লাহ ইসলামের ধার ধরে না। ভালো ভালো বাহ্যিক ধার্মিক ওকে যদি বলেন ইসলামের কথা বিয়ে শাদীর ক্ষেত্রে, বলছেন না, এটা চলবে না। বিয়ে করবেন আপনি, আপনার বাপ আগে দেখার হক রাখে, আপনি দেখেন আর না দেখেন, আপনার দেখাটা নফল আর আপনার বাপের দেখাটা ফরজ, অথচ না জায়েজ, ঠিক না? কয়জন বুঝে এটা? আর বুঝার পর কয়জন মানে? অনেকে জানে, মানে না, মানতে চায় না। আর সাত গোষ্ঠী নিয়ে দেখবে, আবার বিশেষভাবে দুলহা ভাইদের, হ্যাঁ, বোন জামাই যেগুলো ছোট হোক আর বড় হোক, ওদের তো মনে করে যে এটা আমাদের অধিকার আগে, যে শালার বিয়ে দেবো
তা আমরা আগে দেখব, ও দেখুক আর নাই দেখুক, কথা ঠিক না? না বাড়িয়ে বলছি? বাস্তব বলছি। অধিকাংশ পরিবার, গোটা গ্রাম দেখার অধিকার রাখা, আত্মীয় স্বজন না দেখলে সবাই অসন্তুষ্ট হয়ে যাবে। তারপরে একদিন গোটা গ্রামকে উঠিয়ে নিয়ে গিয়ে ওই মেয়ের বাবার বাড়িতে খাওয়াইতে হয় বরযাত্রী, না খাওয়াইলে গোটা গ্রাম এই ছেলের অসন্তুষ্ট। হ্যাঁ, যে সে কাউকে মানে না, কাউকে মানে না, কাউকে সম্মান করেন না, কারণ বরযাত্রীর হারাম খাবার খাওয়াইনি সেই জন্য। বুঝতে পারছেন না? আর বয়কট করে ফেলবে, শত্রুতা। জি, পারলে জিহাদের ঘোষণা করে দিবে আপনার বিরুদ্ধে। এ হলো জাতির অবস্থা। এই জন্য বাস্তবতা হচ্ছে আমাদের দেশের মুসলিমরা সীমিত ইসলাম মানে, যে যে ইসলামের পয়েন্টগুলো, বিষয়গুলি ওদের পছন্দসই সেগুলো মানে, যেগুলো একটু মনের উল্টা, সমাজের উল্টা, পরিবারের উল্টা, স্বার্থের উল্টা, ওগুলো মানে না। জি, উদখুলু ফিস-সিলমি কাফা, আল্লাহ বলছেন ইসলামে পূর্ণরূপে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পদাঙ্কের অনুসরণ করিও। যারা ইসলামের কিছু মানে কিছু মানে না, সুবিধাবাদী, এরা শয়তানের অনুসারী। ইত্তিবাউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পদাঙ্কের অনুসারী। জি, বললাম বিনা বাড়াবাড়িতে বলছি, মধ্যম কথা এটি। কথা দূরে না নিয়ে গিয়ে আবার ফিরে আসছি বাপ মায়ের বিষয়টিতে। বাপ মায়ের অধিকার যতটা আছে ইসলামের দৃষ্টিতে, ততটাই যদি ঘাটতি করেন আপনি, তাহলে বাপ মাকে কষ্ট দিলেন আপনি। আর বাপ মায়ের অধিকার আদায় করার পর অতিরিক্ত চাইছে, আর যদি না দেন, যে আমার স্ত্রী আছে, আমার ছেলে মেয়ে আছে, আমার ভবিষ্যৎ আছে, সৌদি আরবের এই আমার প্রবাস জীবন স্থায়ী নয়, কখন যে এক্সিট লেগে যায়, দেশে গিয়ে আমাকে কিছু করতে হবে, সুতরাং কিছু টাকা পয়সা বাঁচাই, এটা যদি জানতে পারে, তাহলে বাপ মা আগে দুশ্মন হয়ে যাবে। গ্রামের লোক দুশ্মন হয়, বাপ মা আগে দুশ্মন হয়ে যাবে। নউযুবিল্লাহ মিন যালিক। তাহলে এই যে বাপ মা কষ্ট নিল, এতে আপনার গুনাহ হবে কি? গুনাহ হবে? অনেক ভালো ধার্মিক ছেলেদেরকে বাপ মা বদদোয়া দিচ্ছে, এ বদদোয়া কবুল হবে? হাদিসে তো আছে যে বাপ মায়ের দোয়া আল্লাহ খণ্ডন করেন না। কিন্তু কেমন বাপ মা? আদর্শ বাপ মা, যে হারাম কাজ করেন না, অন্যায় ডিমান্ড করে না, সীমা লঙ্ঘন করে না, বাড়াবাড়ি করেন না, অবিচার করে না, ন্যায়সঙ্গত জীবনযাপন করে, ছেলে মেয়ের হক মারে না, আত্মীয় স্বজনদের হক মারে না, অন্যায় কথা বলে না। বুঝছেন না? সেই বাপ মাকে যদি কষ্ট দেন, যে বাপ মা ন্যায্য অধিকার আপনার কাছে পাবে, বয়স হয়েছে, এখন আর ইনকাম সোর্স তার নেই, সুতরাং আপনার কাছে ভরণ পোষণ পুরোটা পাবে, যেমন আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে পাবে। এ কথা বললে হবে না যে আমার ছেলে মেয়ে নিয়ে তাদের খাওয়াইতে খাওয়াইতে, লেখাপড়া করাইতে করাইতে আমার টাকা পয়সা শেষ হয়ে যাচ্ছে, বাপ মা কোত্থেকে দিব? এটা চলবে না, ওইটাই ভাগ করে খাওয়াইতে হবে সবকে। আপনি ছেলে মেয়েকে ভালো জায়গায় পড়াইতে পারেন আর না পারেন, হ্যাঁ, যেখানে পারছেন সেখানে পড়ান, আপনি যেখানে চিপ রেটে পাবেন, আর আপনার যেটা ইনকাম সেটা দিয়ে বাপ মাকেও দেখাশোনা করতে পারবেন, আর ছেলে মেয়ে পড়ে ওখানে পড়াবেন আপনি। না হলে লেখা পড়ার ক্ষেত্রে হ্যাঁ খরচের শেষ নেই, একবার সর্বনিম্ন খরচও আপনি ছেলে মেয়ে পড়াতে পারবেন, জি, চিপ অ্যান্ড বেস্ট আপনার তলাশ করে নিতে হবে। আর সর্বর্ধে খরচের শেষ নেই, মাসে লাখ লাখ টাকা খরচ করে এক একটা ছেলের পিছনে পড়াচ্ছে মানুষ। এইসব হিসাব যদি আপনাদের শুনে অবাক হয়ে যাবেন। অনেকে খবরই রাখেন এত টাকা খরচ করে পড়ায় বছর, মাসের মাসে এত টাকা করে খরচ করে। ফরজ না, মোটেই ফরজ নয়। একজন বলছে যে আমার দুটো ছেলে মেয়ে, শুধু এক একটার জন্য 40,000 টাকা, বাংলাদেশে 40,000 টাকা মাসে ফিস দেয় শুধু, তাহলে তারপর খাওয়া খরচ আছে, তাহলে তো চুরি ডাকাতি করতে হবে, বেমানি করতে হবে, এই হারামের রাজনীতি করতে হবে, দুর্নীতি করতে হবে, জাতীয় সম্পদ লুটপাট করতে হবে, হ্যাঁ, চাঁদাবাজি করতে হবে, নাহলে তো পেট ভরবে না। ঘুষ খেতে হবে অফিসারকে, বেতন টাকা দিতে পেট ভরবে না। অথচ 5,000 টাকা মাস দিয়ে পড়িয়ে দিতে পারবে না। আল্লাহ বোঝার তৌফিক দান করে। মধ্যম পন্থা অবলম্বন করুন জীবনে।
লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন, কোরআনের কায়দা, নীতিমালা। তোমরা নিজেরাও কারো জুলুম করবে না হে বাপ মা, ওয়া লা তুযলামুন, আর তোমাদের সাথে যেন ছেলেমেয়েরা জুলুম না করে সর্বস্তরে। লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন, হে ছেলেমেয়েরা তোমরা বাপ মায়ের জুলুম করিও না, আর তোমাদের সাথে যেন বাপ মা জুলুম না করে। হে আত্মীয় স্বজন, হে মানুষ, হে মুসলিম অমুসলিম, লা তাযলিমুন, তোমরা অমুসলিমের জুলুম করবে না, আর অমুসলিম যেন তোমাদের জুলুম না করে। এটা হচ্ছে ইসলামের নীতিমালা। আমি আপনার হক নষ্ট করব না, আপনি আমার হক নষ্ট করবেন। আপনার গীবত আমি করব না, আমার গীবত আপনি করবেন না। আপনার মান সম্মান নষ্ট করে আপনাকে কষ্ট দেব না, আমাকে কষ্ট দিবেন না। লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন। কোনো প্রশাসনই লাগবে না। কোরআনে হেদায়েত যদি মানুষ ফলো করে, কোরআনের বাস্তবায়ন করে, তাহলে কোনো প্রশাসন দরকার নেই। জি, সবচেয়ে বেশি বাজেট সরকারকে রাখতে হয় হোম মিনিস্ট্রিতে, দেশের নিরাপত্তার জন্য। কোনো খরচ নেই, কোনো খরচ নেই। চোর থাকবে না, ডাকাত থাকবে না, ঘুষখোর থাকবে না, বেঈমান থাকবে না, কেউ কারো মারবে না। জমি কিনে ফেলে চলে এসছেন, ফ্ল্যাট কিনে রেখে ফেলে চলে এসছেন, কোনো চিন্তা নেই আপনার। লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন। কিন্তু তা হচ্ছে কি, এক ভাই বলছেন যে ঢাকাতে কয়েক জায়গায় আমি জায়গা কিনে রেখেছিলাম, দীর্ঘদিন 40 বছর থাকে সৌদি আরবে, একটি জায়গা আমার হাতে নেই, সব জায়গায় বেদখল হয়ে গেছে। আমি বললাম কাগজপত্র নেই? হ্যাঁ, কাগজপত্র সব আছে আমার কাছে, সব কিছু আছে, ডকুমেন্ট আছে। বলছি যদি কেস কাশ করে যদি উদ্ধার করে নি, যখন ওখানে বাস করতে যাব একজনকে বেঁচে থাকতে দিবে না, সবকে মেরে ফেলবে। তো এমন জমি আমি দখলে নিয়ে করবোটা কি যে আমি বেঁচে থাকতে পারবো না? নাউযুবিল্লাহ। আমি নিজে বানিয়ে বলছি না, এখনো সেই পরিবার ওখানে 40-45 বছর থেকে আছে সৌদি আরবে। এটা হচ্ছে বাস্তবতা। কারণ কোরআনের উপর আমল করে না মুসলিম জাতি। কাফের অমুসলিম যদি এই কাজটা করতো, যে কাফের অমুসলিম আল্লাহ পরকালে বিশ্বাসী নয়, কোরআনে বিশ্বাসী নয়, রবের আদেশ নিষেধ বিশ্বাসী নয়, জান্নাত জাহান্নামে বিশ্বাসী নয়, কিন্তু এরা সবাই দাবিদার যারা মুসলিম, সব চোর ডাকাত ছিনতাইকারী আর জালেম ভরপুর হয়ে গেছে। নাসাউল্লাহ সালামাত ওয়াল আফিয়া। আল্লাহ এই শ্রেণীর অসৎ লোকদের অনিষ্ট থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। বলছিলাম, বাপ মাকে কষ্ট দেওয়া কাবিরা গুনাহ, কিন্তু কষ্ট দিলে, কষ্ট শুধু নিলে হবে না। শরীয়তের দৃষ্টিতে যদি আপনি কষ্ট দেন তাহলে কাবিরা গুনাহ, জাহান্নামে যেতে হবে। লা ইয়াদখুলুল জান্নাত আকুন, বাপ মায়ের নাফরমান, বাপ মাকে কষ্ট দেনেওয়ালা ছেলে মেয়ে জান্নাতে যাবে না। কথা সত্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কিন্তু আপনি কষ্ট দিয়েছেন না সে কষ্ট নিয়েছে? বুঝতে পারছেন না? পারছেন না? আরে ভাই, আমি বেদাতীদেরকে কষ্ট দিয়েছি না বেদাতীরা কষ্ট নিয়েছে? আমি কষ্ট দিয়েছি। তাদের বেদাত থেকে সতর্ক করে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তা দেখাতে চেষ্টা করেছি। তার জন্য যদি কষ্ট দেয়, হ্যাঁ, মনে করে যে কষ্ট দিয়েছি, তাহলে তো সে মিথ্যুক, তাই না? কষ্ট দিইনি, তার হিতাকাঙ্ক্ষী। ও মাজার পূজা করে মরে যাবে, জাহান্নামে যাবে। মিলাদ করবে, জাহান্নামে যাবে। সবাই বাড়িতে হালুয়া রুটি খাবে, জাহান্নামে যাবে। সারা জীবন নিয়ত পড়ে নামাজ পড়বে, জাহান্নামে যাবে। সম্মিলিত মোনাজাত করবে, গুমরাহি, জাহান্নামের রাস্তায় গুলো কুল্লু বিদআতিন দালালা। কথা বলছেন না? ইসলামের সবচেয়ে বড় ইবাদত হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতা। এই বিশ্বাস নিয়ে যারা মরবে জাহান্নামে যেতে হবে, ইসলামে বুঝেনি। তাহলে যদি সতর্ক করি এদের থেকে, এদের অনিষ্ট থেকে, তাহলে বা ওদেরকে যদি বলি, তাহলে ওদেরকে তো জান্নাতের রাস্তা লাগাতে চাই। আর আমি তো কষ্ট দিই না, তারা কষ্ট অনুভব করছে কিন্তু কষ্ট দিই না আমি। এর বুঝতে পেরেছেন? ঠিক ওই রকমই প্রতিটি ক্ষেত্রে। আপনি কি আসলেই কষ্ট দিলেন লোকটিকে, এমনি এমনি কষ্ট নিলাম? আরো শুনবেন, এখানে দাম আমি আমাদের দিনী ভাইদের মধ্যে যারা আসে এখানে, এদের মধ্যে একজন এসে বলছে, শেখ, প্রতি মাসে যখন আমি বেতন টেতন পাই তখন আমার রুমের ধার চাই আমার কাছে, প্রায় মাসে ধার চাই। দেখে যে আমার টাকা পয়সা থাকে এখানে, সব টাকা পাঠানো লাগে না, রাখতে পারি, সেভ করতে পারি, ধার চাই।
তো আমি দেখছি ধার এইভাবে দিতে থাকলে কখন দেয় না দেয় কোনো ঠিক আছে আজকাল। তো আমি অনেক সময় বলি যে না, এই মাসে দিতে পারবো না, তখন 2-4 দিনের জন্য কথাই বন্ধ করে দেয়। ধার দিল না সেজন্য কি কথাই বন্ধ করে দিল, সম্পর্ক খারাপ করে দিল। তো এই লোক যে ধার দিল না আপনাকে, সে কষ্ট দিল না, আপনি কষ্ট নিলেন? কষ্ট দেয়নি আপনাকে। কারণ আল্লাহ বলছেন ওমা আলাল মুহসিনিনা মিন সাবিল, যে ধার দিয়েছে সে এহসান করছে। আর এহসানকারী মুহসিনিন, যারা এহসান অনুগ্রহ করছে নফল, তার বিরুদ্ধে অভিযোগের কোনো সুযোগ নেই, কমপ্লেন সুযোগ নেই। ও শাইখের কাছে ধার চাইলাম, একটু হেল্প চাইলাম, তিনি হেল্প করলেন না, ভালো মানুষ না, এটা বলা আপনার হারাম, অন্যায় করছেন আপনি। কথা বুঝতে পারছেন না? আমি যদি ধার দিতে পারি তবু ধার দেওয়া আমার জন্য ওয়াজিব নয়। একমাত্র না খেয়ে মরে যাচ্ছেন বা আপনার পরিবার না খেয়ে মরে যাচ্ছে, তখন তাদের জীবন রক্ষা করা যারা জানবে তাদের জন্য ফরজ। আমি যদি জানি যে এমন পরিস্থিতিতে একটা ছেলে এসছে এখানে, আর কাজ কাম নেই, তার খাবার দাবার নেই, তাকে ফুটপাতে থাকতে হচ্ছে, আর তাকে থাকার জায়গা নেই, থাকার জায়গায় দেওয়া অথবা তাকে খাবারের জন্য কিছু পয়সা দেওয়া, তখন আমার ফরজ হয়ে যাবে। শুধু আমি জানি আমার ফরজে আইন হয়ে যাবে, আপনারা সবাই জানে তো আপনাদের ফরজে কিফায়া হয়ে যাবে যে তাকে সাহায্য করতে হবে। বুঝতে পারছেন না? শরীয়তের প্রত্যেকটি ক্ষেত্রে ইসলাম সমস্ত বিষয়গুলি বিশদভাবে স্পষ্ট করে দিয়েছে যে কোনখানে ওয়াজিব ফরজ হয়ে যায়, কোনখানে ফরজে কিফায়া থাকে, কোনখানে সুন্নত মুস্তাহাব হয়, কোনখানে নফল, সুন্নাত না নফল করলে ভালো, না করলে কোনো অসুবিধা। বুঝতে পারছেন না? তাহলে কেন রাগ করবেন? আর একজন আমাদের দিনী ভাই, আপনাদের মতো, হয়তো এখনো আছে, হইতে পারে, কয়েক বছর আগে ঘটনা, ও ধার চেয়েছে 2-3 হাজার বা 4,000 রিয়াল, 5,000 রিয়াল। তখন বলছে ধার তো ঠিক আছে দেবো, কিন্তু একটু লিখে দেন। সাথে সাথে বলছে আপনি আমাকে বিশ্বাস করেন না? এই যে কষ্ট নিল, যে লিখে দেওয়ার কথা, একটু লিখে সই করে দেন যে আমি এত তারিখ এত টাকা নিলাম, এত দিনে অমুক তারিখে দিয়ে দেবো, অমুক দিনের এত তারিখের মধ্যে দিয়ে দেবো। এতে যে কষ্ট নিল, এ কি কষ্ট দিয়েছে না কোরআনের কথা বলেছে? কোরআন সবচেয়ে বড় আয়াত সূরা বাকারায়, সবচেয়ে বড় আয়াত গোটা কোরআনে, আয়াতুদ্দাইন ফাকতুবু। আল্লাহ বলছেন লিখে রাখো, মুখে মুখে ধার দিও না। কারণ মুখে মুখে ধার দিয়ে কালকে আপনি বলবেন যে 5,000 রিয়াল পাবো, বলবেন যে না আমি 4,000 পাবে আমার কাছে। ভুলেও যেতে পারে, আবার ইচ্ছে করে বলতে পারে। 2-4 দিন পরে বলবে যে না আমি তো দিয়ে দিয়েছি, শুধু 2,000 টাকা পাবে, কিছুই দেয়নি। হয়তো আপনি ভাবছেন দেয়নি, আর বলছে দিয়ে দিচ্ছি। কি করবেন তাহলে? তাহলে লিখে নিতে হবে। যখনই কিছু অংশ একটা দিয়ে দিল 2,000 দিয়ে, সাথে সাথে লিখে নিতে হবে। তার হাতে লিখে নেন, তার হাতের লিখা, এবং তাকে সই করিয়ে নেন, হ্যাঁ এ দিলাম, এ নিলাম, ঝামেলা থাকবে না। এতে অনেকে কষ্ট নিয়ে থাকে, কষ্ট নিয়েছে। ইসলামী সেন্টারে আসা লোকও যদি এইরকম হয় যে ওকে লিখতে বললে কষ্ট পায়, তাহলে বাকি ফুটপাতিয়াগুলোর কি অবস্থা হলে? সব তো মেরে খাবে টাকা পয়সা পেলে পরে। যারা দিন শিখে না, দিনের উপর আমল করে না, যারা দিনের কোনো জ্ঞানও চর্চা করেন না, তাদের পেট ছাড়া পয়সা ছাড়া কোনো ধান্দাই নেই, রাস্তার পথে যারা সিকো মার্কেটে আড্ডা দিয়ে থাকে, তাদের কাছ থেকে কিসের কল্যাণ আশা রাখছেন আপনি? যে ওদের কাছে ধার দিয়ে আপনি উদ্ধার হবে? বলুন দেখি। তো কথা হচ্ছে যে আসল হচ্ছে আমলের বিষয়, ইমান ইয়াকিনের বিষয়। পরম্পরা ইসলাম, ইমান আর ধর্মকর্ম এসব কিছুই কাজে আসবে না। বাপ দাদা মুসলিম, আমিও মুসলিম, এটা পরম্পরা ইসলাম। এই পরম্পরা ইসলাম দিয়ে কিছু কাজে আসবে না। ইলম শিখতে হবে, বিশ্বাস করতে হবে, ইলমের উপর ইয়াকিন করতে হবে, ওহির ইলমের উপর, এবং তার প্রতি আমল করতে হবে, যত্নশীল হইতে হবে। প্রতিটি বিষয়ে আমল করবেন। এবং যেমন আপনার অন্য অন্য নামাজ, রোজা, হজ, যাকাত নেকির কাজ, তেমনি ঋণ কর্জার ক্ষেত্রে, বিবাহ শাদীর ক্ষেত্রে সুন্নাহ অনুসারে কোরআন হাদিস মোতাবেক আমল করা, সেটাও ইবাদতের কাজ, সওয়াবের কাজ। এই যে লিখে নিলেন, লিখে দিলেন, এতেও নেকি পেলেন আপনি। সময় বেঁধে নিলেন, বেঁধে দিলেন, এতেও নেকি পেলেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। বাপ মায়ের খেদমতেও যেমন নেকি আছে, বাপ মাকে সন্তুষ্ট করায়, তেমনি ছেলে মেয়েদের হক নষ্ট না করাতেও নেকি আছে বাপ মায়ের। দুটোই খুব গুরুত্বপূর্ণ।
বাপ মা শুধু ডিমান্ড করবে যে আমাদের এই হক সেই হক, আর ছেলে মেয়েদের হকগুলি আদায় করলো না, তাদেরকে ইসলামের কোনো শিক্ষাই দিল না, নামাজের তরবিয়ত করলো না, তৌহিদ সুন্নাহর কোনো তরবিয়ত করলো না। এত সহজ বিষয়? বাপ মা হয়ে গেলে চলবে শুধু? আল্লাহ আমল করা তৌফিক দান করেন। তো উকুকুল ওয়ালিদাইন মিনাল কাবায়ের, এই ছিল অধ্যায়, যে বাপ মাকে কষ্ট দেওয়া। উকুকের অর্থ অত্যন্ত ব্যাপক, এই জন্য আমি কয়েকটি শব্দ দিয়ে একটি শব্দের অর্থ করেছি। বাপ মাকে কষ্ট দেওয়া, যে কোনোভাবে বাপ মার নাফরমানি করা, বাপ মার হক নষ্ট করা, ফরজ ওয়াজিব হক আছে সেগুলো আদায় না করা, যে কোনোভাবে যদি বাপ মাকে আপনি কষ্ট দেন, মানসিক কষ্ট দেওয়াই হোক, সব দিচ্ছেন, খাবার দাবার টাকা পয়সা কোনো অভাব রাখেন না বাপের মায়ের, কিন্তু মানসিক দিক থেকে সুখী না আপনার সাথে থেকে, সারাদিন ব্যস্ত থাকে রুজি রোজগার, আর এসে সোজা বউর ঘরে ঢুকেন, স্ত্রীর সাথে ঢুকেন, ব্যাস বাপ মায়ের সাথে একটু বসারও সময় নেই। আর তারপরে আবার যখন ঘুম ভাঙলো উঠে সোজা টান দিলেন, খেয়ে দিয়ে সোজা টান দিলেন, আবার ডিউটিতে টান দিলেন। বাপ মায়ের কাছে 10 মিনিটও বসেন না, আর বসলেও মোবাইল টিপছেন। আজকাল বাপ মায়ের কাছে ছেলে মেয়েরা বসলেও, মিটিংও যদি বসেন তবু ভালো করে লক্ষ্য করবেন কোন দিকে তাকাচ্ছে। এক সময় আমাদের বাপ মা থাকলে আমরা চোখে চোখে তাকানো সাহসী ছিল না, যে বাপ মায়ের চোখে চোখ দিয়ে তাকাবো, ভয় এভাবে। তারপরও সজাগ হয়ে আছি, কি বলছে শুনছি, তাই না? আজকাল ছেলে মেয়েরা মিটিং করলে শোনে না, বসে থাকলেও শোনে না, কি করে? মোবাইল টিপতে আছে, বাপ মা দিয়ে কথা বলছে, মোবাইল টিপতে আছে। এটাও কষ্ট দেওয়া, উকুকুল, বাপ মার নাফরমানি করা, বাপ মাকে কষ্ট দেওয়া। এইটাই যদি দীর্ঘ সময় হয়, কন্টিনিউ হয়, করতেই আছেন, তাহলে কাবিরা হয়ে যাবে। আর একটা মজলিসের 5 মিনিট 10 মিনিট 1 মিনিট আপনি হয়তো একটু মোবাইলে তাকিয়েছেন, তাও গুনহার কাজ। 2-4 মিনিট করলে কাবিরা গুনহা না হইলো, সেটা গুনহার কাজ। কিন্তু আপনি একেবারে ভ্রুক্ষেপ করছেন না। পরীক্ষা করার জন্য যদি বাপ মা জিজ্ঞেস করে, আমরা শিক্ষকরা পরীক্ষা করতে পারি, এরকম করি, বুঝছেন না? ছাত্র বসে আছে আর মোবাইল টিপছে, মাদ্রাসার ছাত্ররা এরকম করে। যদি আলহামদুলিল্লাহ আমার সামনে সাধারণত এরকম করে না, একমাত্র কেউ আড়ে কেউ কিছু করছে সেটা তো দেখি না, কিন্তু সামনে এখন পর্যন্ত কেউ মোবাইল টিপছে আর আমি বক্তব্য করছি, এটা সাধারণত আলহামদুলিল্লাহ দেখি না। কিন্তু মাদ্রাসার ছাত্র আজকাল আছে, কারণ অনেক শিক্ষক আছে এমন টিচিং করে, এমন পড়ায় যে ওর পড়াতে ঘুম চলে আসবে। মানে এইরকম পড়া যদি পড়ান যে আপনার যখন আপনি দর্শ দিচ্ছেন, আলোচনা করছেন বা আপনি কিতাব পড়াচ্ছেন, তখন ঘুম চলে আসছে। তো কেউ ঘুমাচ্ছে, আর না হলে কেউ কি করছে, মোবাইল টিপছে। দেখছি এর কাছ থেকে তো কিছু পাওয়ার নেই, তো পাবো না, তো মোবাইল থেকে কিছু পাওয়ার চেষ্টা করি, বুঝছেন না? তাহলে দোষ শিক্ষকেরও আছে। কিন্তু দোষ শিক্ষকের না থাকে, আর যদি মোবাইল, এক সময় মহিলা মাদ্রাসাগুলিতে, আমরা প্রথম মহিলা মাদ্রাসা, এক সময় মহিলা মাদ্রাসা ছিলই না, 1-2 করে শুরু হয়েছে, বিশেষ করে আহলে হাদিসদের। হানাফিদের মহিলা মাদ্রাসা হেফজখানা মেলা ছিল, কিন্তু আহলে হাদিস সমাজে মহিলা মাদ্রাসার প্রচলনটা আজকের থেকে 25-30 বছর আগে শুরু হয়েছে, বেশি না, 30-35 বেশি মোটেই না। প্রথম আমার জানা মতে মাদ্রাসা মোহাম্মদী আরবের সাথে মহিলা মাদ্রাসা, আমাদের সহপাঠী, আমি হাদিসে ছিলাম, তিনি কোরআনে ছিলেন, হাফেজ শেখ রফিকুল ইসলাম মাদানী, তিনি গিয়ে চালু করলেন মাদ্রাসা মোহাম্মদী আরবিয়াতে। আমার সাথে লেখাপড়া করে গিয়ে 1994-95 দিকে বা তারপরে কয়েক বছর শিক্ষকতা তিনি করে ছেলেদের বিভাগে, তারপরে তিনি চিন্তা করলেন একটা মহিলা মাদ্রাসা করেছেন। তার কোনো জানেই ছিল না যে কোনো মহিলা মাদ্রাসা আছে বাংলাদেশ মাটিতে। আমাদের এলাকা, আমাদের যুগে, আমরা যখন ছাত্র জীবন ছিল, কোনো মহিলা মাদ্রাসা ছিল না আহলে হাদিসদের। কোথায় ভারতের কোথায় যেতে হবে, 1000, 1500, 2000 কিলোমিটার দূরে 1-2টা মহিলা মাদ্রাসা আছে শুনতো। প্রথম মহিলা মাদ্রাসা যখন হইল, তখন ছাত্রীদেরকে সামনে নিয়ে লেখাপড়া করা হইতো না, পর্দা দিয়ে পেছনে মহিলা বসে আছে। আর কারণ ওপরের কিতাবগুলি মহিলা শিক্ষিকা পড়াতে পারবে না, হাদিস, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিজি এরকম পড়াতে পারবে, এরকম যোগ্য কোনো মহিলা শিক্ষিকা নেই। যার ফলে পুরুষ মুরব্বীদেরকে দিয়ে পড়ানো হইতো। তো পর্দার আড়ালে শিক্ষক এসে বসলে গেট দিয়ে ঢুকে, আর ওইদিকে পর্দা লাগানো আছে, হিজাব পর্দা লাগানো আছে, পর্দার পিছনে মেয়েরা লেখাপড়া করতো, কেউ ঘুমাইতো,
হ্যাঁ, সে যুগে মোবাইল ছিল না প্রথম দিকে। হ্যাঁ, একটা কি খেলা খেলে, লুডো খেলা না কি বলে, কি বলে ওটাকে, জানেন তো? হ্যাঁ, এই খেলা খেলছে, গেম খেলছে ধরেন। এখন মোবাইল নিয়ে খেলাধুলা করে। যখন মোবাইলের যুগ আসলে তখন মোবাইল নিয়ে খেলাধুলা টিপাটিপি করে, পড়ে না। আপোষে গোল হয়ে বসে আছে, ক্লাসে গিয়ে বসে পড়বে কিতাব সামনে খুলে। এসব রিপোর্টের উপরে এখন মাদ্রাসাওয়ালাগুলো সরে করে বোরখা সিস্টেম করেছে। ঠিক আছে, এ যাবে কিন্তু বোরখা বইয়ের সামনে বসে, যাতে দেখা যায় যে পড়ছো না, ঘুমাচ্ছ না, মোবাইল টিপছো। বুঝতে পারছেন না? তাহলে মাদ্রাসার কর্তৃপক্ষকে বাধ্য করেছে এরকম ছাত্র ছাত্রীরা হয়তো। তো কথা হচ্ছে যে বাপ মায়ের সামনে মোবাইল নাড়াচাড়া করা, অন্য মনস্ক থাকা। হ্যাঁ, আরেকটা, বাপ মা কথা বলছে, ভাই বোনও কথা বলছে, হয় না? অনেক সময় কয়েকজন ছেলে মেয়েকে নিয়ে বসে আছে, আর এই বাপ কোনো কথা বলছে অথবা মা কোনো কথা বলছে, সবাই মিলে তাদের কথা শুনতে হবে। একজন কথা বলে বাকিরা শুনবে। সেখানে তো বাপ মা কথা বলছে কোনো একটি কথা, ছেলে মেয়েদের কল্যাণের জন্য যে কোনো গঠনমূলক, উপদেশমূলক হোক, দিক নির্দেশনামূলক হোক, কথা বলছে। এদিকে ভাই বোনে কথা বলছে, তা আপসে যে গল্প করছে, এটা বাপ মাকে কষ্ট দেওয়া, বেয়াদবি। এটা সাগিরা দিয়ে শুরু হয়, আর এটা কন্টিনিউ চলতে থাকলে কি হয়ে যাবে? আল ইসরার আলা সাগীরাতিন কবীরাতুন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। নিয়মিত সাগিরা গুনাহ করা, কন্টিনিউ অহরহ করতেই আছেন, একটা ছোট গুনাহ করতেই আছেন, তাহলে ওটি কাবিরা হয়ে যায়, কাবিরা হয়ে যায়। জি, এই জন্য বাপ মাকে কষ্ট দেবেন না, কোন মানুষকে কষ্ট দেবেন না। শুধু বাপ মা না, বাপ মা কষ্ট দেওয়া সবচেয়ে বড় গুনাহ। হ্যাঁ, আর অন্যকে কষ্ট দেওয়া গুনাহ, সেটা কখনো সাগিরা কখনো কাবিরা। এই জন্য হাদিসে রয়েছে লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে যাবে না এমন ব্যক্তি, অথচ সে মুসলিম, মাল্লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যার পাড়া প্রতিবেশী, রুমমেট, আশেপাশের লোক তার অনিষ্ট থেকে, কষ্ট থেকে নিরাপদ নয়। আপনি রুমমেটকে যদি কষ্ট দেন, জান্নাতে যেতে পারবেন না। মুসল্লি হয়ে হবে কি আপনার? হ্যাঁ, আর সহি আকীদার দাবি করে হবে কি? জান্নাতে প্রথমখানে যেতে পারবেন না আপনি। কবর আযাব হবে, জাহান্নামে শাস্তি হবে, কারণ আপনার রুমমেটকে শান্তিতে রাখেননি আপনি। আপনার পাড়া প্রতিবেশী, পাশের ফ্ল্যাটের লোক শান্তিতে রাখেননি আপনি। আপনার বিল্ডিং এর লোককে শান্তিতে রাখেননি। আপনার আশেপাশে দেখা সাক্ষাৎ হয়েছে, তারা কেউ শান্তিতে নেই আপনার থেকে, কষ্ট দিয়েছেন আপনি, জান্নাতে যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মর্মে মেলা হাদিস রয়েছে। তাহলে মানুষকে কষ্ট দেওয়া কাবিরা গুনাহ, এটা আসল। আর কাবিরার মধ্যে আকবরুল কাবায়ের। এই জন্য আল্লাহকে কষ্ট দেওয়া সবচেয়ে বড় কাবিরা গুনাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়া সবচেয়ে বড় কাবিরা গুনাহ। হ্যাঁ, আল্লাহকে কষ্ট দেওয়া, রসুলকে কষ্ট দেওয়া, একেও কষ্ট দেওয়া। যে রসুলকে কষ্ট দিল, সে আল্লাহকে কষ্ট দিল, ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করা বড় কাবিরা গুনাহ, ধ্বংসাত্মক গুনাহ, বরং এর শাস্তি দুনিয়াতে আছে। আইম্মায়ে কেরামগণ বর্ণনা করেছেন যে কেউ যদি আল্লাহকে কষ্ট দেয়, এটি আল্লাহর হক। আল্লাহ আরহামুর রাহিমিন, আল্লাহ চাইলে মাফ করে দুনিয়ায় শাস্তি দেবেন না। এই জন্য আল্লাহকে মেলা কেউ গাল দেয়, আল্লাহ দুনিয়াতে শাস্তি দিয়ে ধ্বংস করেন না, কারণ আল্লাহর হক আল্লাহ ছেড়ে দিয়েছেন। অথবা আখেরাতে আল্লাহ আমাদের মতো অধৈর্য না যে এখনই পানিশমেন্ট করতে হবে, আমি সবকিছু করতে পারবো সুতরাং এখনই তাকে শাস্তি দেবো, আল্লাহ করেন না। বুঝছেন না? আল্লাহর নাম হচ্ছে হালিম। হালিম মানে সহনশীল। তিনি যে বরদাস্ত করতে পারেন, সারা পৃথিবীর মানুষ মালিক তার সামান্য কিছু বরদাস্ত করতে পারবে না। একটুতে আমরা উত্তেজিত হয়ে যায়, একটুতে আমরা অধৈর্য হয়ে যায়, না একে শাস্তি করতে হবে, দিতে হবে, এর একটা কিছু করতেই হবে, শায়েস্তা করতে হবে। সারা জীবন আপনি আল্লাহকে কষ্ট, আল্লাহ রসুলকে কষ্ট দিচ্ছেন হয়তো, কিন্তু ধরছেন আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার বিষয়টি সম্পর্কে আইম্মায়ে কেরামগণ বলেছেন, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আল্লাহর কাছে সমস্ত মানুষের চাইতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে উচ্চ মর্যাদা। এজন্য কেউ রসুলকে কষ্ট দিলে সাধারণত নগদ শাস্তি দিয়ে দেন, আল্লাহ দুনিয়াতে শাস্তি দিয়ে দেন। কারণ রসুলের হক হচ্ছে বান্দার হক, আল্লাহ মাফ করবেন না। আর সবচেয়ে শ্রেষ্ঠ বান্দার হক,
যার ফলে দুনিয়াতে আযাব আসে যে রসুলকে কষ্ট দেয় তার উপর। আল্লাহকে গাল দিলে অনেক সময় দুনিয়াতে আযাব নাও আসতে পারে। তারপরে বাপ মাকে কষ্ট দেওয়া আকবরুল কাবায়ের, বড় কাবিরা গুনাহ। যে কোনো মুসলিমকে কষ্ট দেওয়া, যে কোনো এমনকি যে কোনো মানুষকে কষ্ট দেওয়া, সেটা কাবিরা গুনাহ। যদি বড় ধরনের কষ্ট হয়, সামান্য কষ্ট একটু, তাহলে তখন সাগীরা বলা যেতে পারে। অধিকাংশ ক্ষেত্রেই কাউকে কষ্ট দেওয়া কাবিরা গুনাহর অন্তর্ভুক্ত। আর বাপ মায়ের হক, যেমনটা বলবো, আল্লাহর পরে, আল্লাহ এবং তার রাসূলের পরে পিতামাতার হক, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু বিল ওয়ালিদাইনি ইহসানা। জি, সতর্ক সাবধান। কিন্তু বাপ মাকে সতর্ক সাবধান করছি যে ছেলে মেয়েদের জুলম করবেন না, মেয়েদের হক মারবেন না, না জাহান্নামে যেতে হবে। হে মুসল্লি, হে সহি আকীদার দাবিদার, যে মেয়েদেরকে হাত তোলা দিয়ে দিলেন, যাও তোমাদেরকে এক বিয়ে করে দিয়ে দিলাম, চুপ, ব্যাস, তোমাদেরকে মাঠের জমি দিলাম, শহরের গুলো বাবা, হ্যাঁ, ও রোড সাইডের গুলো, আর ওই যে বিল্ডিং বলছে ওগুলো ছেলেদের জন্য। নাউযুবিল্লাহ, জাহান্নামী এরা, এসব ভাব জাহান্নামী, এতে কোনো সন্দেহ নেই। জি, তোর ইনকাম দিয়ে আমার নামে হবে, তারপরে কি হবে বাবা, আমি আসার পরে দিবেন? করছেন না, সব ছেলে মেয়ে তাদের ভাগ পাবে সমান সমান। ইনকাম করলেন আপনি, আর আপনার ছোট ভাইগুলো বোনগুলো যাদের একটা পয়সার কোনো অবদান নেই, সমান সমান। আপনি যদি 1 লাখ টাকা ভাগ পান, তাহলে আপনার ছোট ভাই যে আপনার হোটেলে, আপনার বাপের হোটেলে ফ্রি ফ্রি খেয়ে, আর তার বাচ্চা নেই, ছেলে মেয়ে নেই, খরচা নেই, সেও 1 লাখ টাকা নিয়ে যাচ্ছে, আর আপনার 5টা-10টা ছেলে মেয়ে হয়ে গেছে, বড় সংসার চালাতে হিমশিম খাচ্ছেন, আপনিও 1 লাখ টাকা ভাগ করে নেন। টাকাগুলি কার? সবগুলি আপনার, ইনকাম করা। জাহান্নামে যেতে হয় এরকম বাপ মাকে। জি, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন। বাপ মাকে আল্লাহকে ভয় করতে বলছি, ছেলে মেয়েকে আল্লাহকে ভয় করতে বলছি, ভাই বোনদেরকে আল্লাহকে ভয় করতে বলছি। ভাইয়েরা জেনে শুনে বাপের এই হারাম কাজে সমর্থন করবেন না, যে বোনদেরকে দেবে না, আর খুব খুশি যে বাড়িটা আমরা পেয়ে গেলাম, হ্যাঁ, রোড সাইডে যা দামি দামি জায়গাগুলো আমরা পেয়ে গেলাম, আর বোনকে মাঠে জমি ধরিয়ে দিলাম। হ্যাঁ, কয়দিনের দুনিয়া। বাপ মায়ের সাথে, এইসব জালেম বাপ মায়ের সাথে ওসব ভাই যারা সমর্থক, তাদেরকে জাহান্নামে যেতে হবে। এর একটি হাদিস 5975 নম্বর হাদিস, এই হাদিসটি হয়ে গেছে, সুতরাং সেটা আর তার পুনরাবৃত্তি করছি না। 5976 নম্বর হাদিস থেকে শুরু করি। হাদিস বর্ণনা করছেন আব্দুর রহমান বিন আবি বকরা, তার পিতা আবু বকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবী থেকে। তিনি বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের, তোমাদেরকে জানিয়ে দেব নাকি সবচেয়ে বড় কাবিরা গুনাহগুলি সম্পর্কে। সবচেয়ে বড়, এক তো কাবিরা মানে বড় গুনাহ, হ্যাঁ, আর বড় গুনাহর মধ্যে যেগুলো সবচেয়ে বড় কাবিরা গুনাহ। তাহলে কাবিরা গুনাহগুলি সবগুলি একই স্তরের নয়, ঠিক আছে না? খুন করা আর মিথ্যা কথা বলা সমান নাকি? হ্যাঁ, ওটাই সমান নয়। শিরক করাও কাবিরা গুনাহ, হ্যাঁ, কুফরি করাও কাবিরা গুনাহ, আর ব্যভিচার করাও কাবিরা গুনাহ, সমকামিতা কাবিরা গুনাহ, নাউযুবিল্লাহ মিন যালিক, নাসাল্লাহু সালামাত ওয়াল আফিয়া। আর 10টা টাকা চুরি করাও কাবিরা গুনাহ। কারণ সমান নাকি? চুরি করা আর ব্যভিচার করা সমান না? মোটেই সমান না। বুঝতে পারছেন না? আচ্ছা, কাবিরা গুনাহ কাকে বলে? একটা এসে বন্ধ করে দেয় ঠান্ডার সময়, যথেষ্ট কোন রকম আবহাওয়া নর্মাল যাদের থাকে। জি, তো হ্যাঁ, যে সমস্ত গুনার জন্য কি রয়েছে? জাহান্নাম। আচ্ছা, যদি জাহান্নামের ভয় দেখানো না হয় তাহলে কাবিরা নয়। হ্যাঁ, সংজ্ঞা বলছি, যে গুনাহতে আযাব আছে। কে বললেন? আচ্ছা, একটা অংশ হলো। যেমন কেউ যদি জিজ্ঞাসা, মানুষ কাকে বলে? বুঝে, যার হাত আছে, ঠিক আছে। আর একজন আছে, মানুষ কাকে বলে? যার মাথা আছে, মুখ আছে, হ্যাঁ, ঠিক না? যার দুটো পা আছে তাকে মানুষ বলে। তো ওই রকমই হয়ে যাচ্ছে আপনার ডেফিনেশন গুলো, মানে সংজ্ঞা। পারফেক্ট সংজ্ঞা করতে হবে। মানুষ কাকে বলে তার সংজ্ঞা এমন করতে হবে যাতে গোটা শরীরটা সামিল হয়। এমন হাতি, যে হাতি দেখেনি, ওকে
বোঝাচ্ছেন যে হাতি দেখিস নি, হাতি কাকে বলে? আজকাল না হয় সোশ্যাল মিডিয়া তো দেখে নিচ্ছে। এক যুগ ছিল যে হাতি যারা জীবনে দেখেনি, হাতি কেমন বলছে, হাতি থামের মতো, এই যে গোল থামের মতো, পিলারের মতো, মানে পাটা। আর এক বলছে হাতি হচ্ছে কিসের মতো? হ্যাঁ হ্যাঁ, ওই যে কানটার কথা শুধু বলছে, কেউ ওই সোঁটটার কথা বলছে। তো এইভাবে করলে কাজ হবে? বলেন কাবিরা গুনাহ কাকে বলে? যে বলতে পারবেন পারফেক্ট পূর্ণ সংজ্ঞা, হাত তোলেন। হ্যাঁ ব্যাস, হ্যাঁ এটা হুকুম হইল যে গুনাহ করে নাই, তখন এটা সংজ্ঞা হইল না। হ্যাঁ, এরা সংজ্ঞার অর্ধেকটা বলছে। হ্যাঁ, একটু বড় করে বলতে হবে। শুধু কোরআনে শুধু নিষেধ থাকলে কাবিরা হয়ে যায় নাকি? হ্যাঁ, শুধু নিষেধ নয়। হ্যাঁ, আর সবগুলি অসম্পূর্ণ হচ্ছে, বেশ কিছু কথা ওতে লাগাইতে হবে। যদি কোন গুনার ক্ষেত্রে, কোন পাপের ক্ষেত্রে, কোন কাজের ক্ষেত্রে কোরআনে ও হাদিসে শাস্তির কথা আসে, দুনিয়ার শাস্তি না হয় আখেরাতের শাস্তি, আখেরাত মানে কবরের শাস্তি অথবা জাহান্নামের শাস্তি, ঠিক না? অথবা জান্নাতে বঞ্চিত করার শাস্তির কথা বলা হয়েছে, অথবা তাতে আল্লাহর গজবের কথা বলা হয়েছে, অথবা আল্লাহ এবং রসুলের লানতের কথা বলা হয়েছে। এগুলো তো হয়তো কোনো শাস্তির কথা নেই, কিন্তু লানত করা হয়েছে। হ্যাঁ, অভিশাপ দেওয়া হয়েছে, লানত করা হয়েছে। তাহলে সেগুলি হচ্ছে কাবিরা গুনাহ। কারণ বেশ কিছু গুনাহ আছে যে গুনাহগুলির ক্ষেত্রে জাহান্নাম, স্পষ্ট জাহান্নামের কথা নেই, হ্যাঁ যে জাহান্নামে যাবে অথবা জান্নাতে বঞ্চিত হবে বা কবর আযাব হবে, এরকম নেই, কিন্তু শুধু লানত করা হয়েছে, সেটা কাবিরা নয়। যেমন ঘুষখোর সম্পর্কে, লান আল্লাহর রাশি আল মুরতাশি, আল্লাহ লানত করেছেন যে ঘুষ নেবে, ঘুষ দেবে তার উপর। কিন্তু ঘুষখোর যে ঘুষ নেবে দেবে, ঘুষের সাথে সম্পর্কিত যারা বা সম্পৃক্ত, তাদেরকে জাহান্নামে দেওয়া হবে কথা তো নাই, কিন্তু কি আছে? আল্লাহর রহমত থেকে বঞ্চিত করেছেন। সুতরাং ঘুষ খাওয়া হচ্ছে বা ঘুষ দেওয়া হচ্ছে কাবিরা গুনাহ। বুঝতে পারছেন না? জি, এইভাবে কাবিরা গুনাহর সংখ্যা আনুমানিক কতটি রয়েছে? 70-এর অধিক বলতে হবে, 70-এর অধিক। কাবিরা গুনাহ আর হুকুম কি যদি করে দেয়, তখন বলবেন যে যেই গুনার জন্য তওবা শর্ত, তওবা না করলে আল্লাহ মাফ করবেন না, তখন এই কথা বলবেন। বুঝতে পেরেছেন? তো তোমাদেরকে জানিয়ে দেবো নাকি সবচেয়ে বড় কাবিরা গুনাহ সম্পর্কে? 3 বার করলে বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসি বন্ধ করলে তখন দুটো কি দিলেন বন্ধ করে নাকি? এটা বন্ধ, এটা বন্ধ। আজিজুল হক একটা, বলছেন কুলনা বালা ইয়া রাসূলুল্লাহ, বললাম যে হ্যাঁ অবশ্যই হে আল্লাহ রসুল। কাল আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা সবচেয়ে বড় কাবিরা গুনাহ। আচ্ছা, শিরক বললে তাহলে আল্লাহর সাথে যে কেউ কুফরি করে, শিরক করে না কিন্তু কিছু অমান্য করে, তাহলে সে মুশরিকের সমান নয়? একজন মূর্তিকে বা মাজারে সেজদা করে আর আরেকজন বলে আল্লাহ নেই, অথবা আমি কোরআন বিশ্বাস করি না বা কোরআনের এই আয়াতটা বিশ্বাস করি না, অথবা আমি এই রমজান মানি না, রমজান মানি না, কোন একটা কিছু। পার্থক্য আছে দুটো অপরাধে না দুটো সমান? বড় শিরক, বড় কুফরি, বড় মুনাফিকি সমান অপরাধ, সমান অপরাধ। তার উপর অতিরিক্ত যদি তার জীবনে অন্যান্য আরো ক্রাইম অপরাধ থাকে, তখন তার শাস্তি বৃদ্ধি পাবে। যেমন একজন কাফের, চোর, ডাকাত, খনি, অমুক তমুক, তখন তার শাস্তি, তার যত পাপ আছে সে অনুযায়ী বাড়বে। কিন্তু বড় কুফরি, বড় শিরক, বড় মুনাফিকি একই সমান, অথবা তার সমতুল্য গুনাহ। যেমন হ্যাঁ, আর সেটিও বড় কুফরি, সেটা হচ্ছে টোটালি নামাজ না পড়া। হ্যাঁ, 5 ওয়াক্তের কোনো ওয়াক্ত যে পড়ে না, তাহলে সেও কাফের, এর মতো, নাস্তিকের মতো আর মুশরিকের মতো, হ্যাঁ মাজারে সেজদাকারীর মতো, বড় মুনাফিকের মতো।
তো শিরক বলতে এখানে শিরক এবং শিরকের সমতুল্য গুনাহ, কারণ আল্লাহ বলেছেন শিরকের গুনাহ মাফ করবেন না আল্লাহ, তাই না? ওয়াগফিরু মা দুনা যালিক, শিরকের নিম্নের কোন গুনাহ হলে আল্লাহ মাফ করবেন। তাহলে বোঝালো শিরকের সমপরিমাণ যদি গুনাহ হয়, হ্যাঁ, সমতুল্য গুনাহ হয়, তাহলে আল্লাহ মাফ করবেন না। জি। তারপর একটি কথা মনে রাখবেন যে যেই ব্যক্তি নাস্তিক সেও কিন্তু মুশরিক। এটা অনেকে বুঝেন না বিষয়টা, কারণ এগুলো সূক্ষ্ম বিষয়। যে নাস্তিক বলছে আল্লাহ নাই, সেও মুশরিক, কিন্তু সে কাফের বলা মুশরিক। একজন মূর্তি পূজা করছে, একজন মাজারে সেজদা করছে, একজন গাছের পূজা করছে, আর একজন বলছে আমি কিছুরই পূজাও করি না, আল্লাহর ইবাদত করি না, কিছু মানি না আমি, সেও মুশরিক, বহুত্ববাদী। কারণ সে তার মনের পূজা করছে। কিসের পূজা করছে? তার কুপ্রবৃত্তির শাহওয়াতের পূজা করছে। হাওয়া। আল্লাহ বলছেন যে তুমি কি জানো ওই শ্রেণীর লোকদেরকে যারা নিজের হাওয়া কুপ্রবৃত্তিকে, মনের কামনা বাসনাকে, খারাপ কামনা বাসনা, যা ইচ্ছা তাই, সেটার কি করে? অনুসরণ করে। তো সেও মুশরিক। এই জন্য নাস্তিক ও মুশরিক। জি, এই অর্থ। হুকুকুল ওয়ালিদাইন, এবং পিতা মাতার অবাধ্যতা। ওয়াকানা মুত্তাকিয়ান, তাহলে 2 নম্বর আকবরুল কাবায়ের, বড় গুনাহগুলির সবচেয়ে বড় গুনাহ শিরক, কুফরি। আর তারপরে কি বললেন? পিতা মাতার অবাধ্য হওয়া। এরকমই খুন করা। পিতা মাতার অবাধ্যতা চাইতে নিচের গুনাহ খুন করা নয়, বরং সূরা ফুরকানের আয়াত আর স্পষ্ট যে শিরক, কুফরি আর বড় মুনাফিকি, বড় কুফরি, এগুলোর পরে সবচেয়ে বড় কাবিরা গুনাহ হচ্ছে মানুষ খুন করা। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন। তারপরে জিনা কাবিরা গুনাহ, বরং আকবরুল কাবায়ের, কাবিরা গুনাহগুলির সবচেয়ে বড় গুনাহ যেগুলো, হ্যাঁ, তার অন্তর্ভুক্ত। কিন্তু জেনার মধ্যে একটা হচ্ছে ধর্ষণের জেনা, জবরদস্তি জেনা, এটা সম্মতির জেনা। দুটোতে পার্থক্য রয়েছে, কিন্তু তার মানে এই নয় যে সম্মতি হইলে তাতে সাগিরা হয়ে যাবে না, কখনো না। সেটিও আকবরুল কাবায়ের, কারণ এগুলি হচ্ছে নোংরামি, এগুলি হচ্ছে অশ্লীলতা। আর অশ্লীলতাকে আল্লাহ হারাম করেছেন, সমস্ত অশ্লীলতাকে আল্লাহ হারাম করেছেন। এই জন্য বিবস্ত্র ন্যাংটা হয়ে ঘোরাফেরা করা হারাম, বিবস্ত্র ছবি হারাম, কাবিরা গুনাহ, ফাহিশা, এগুলোর মাধ্যমে অশ্লীলতা ছড়াচ্ছে। পর্নোগ্রাফি কাবিরা গুনাহ, দেখা, আপলোড করা এবং এর সাথে সংশ্লিষ্ট থাকা কাবিরা গুনাহ। ওল ইন্নামা হারামা রব্বি আল ফাওয়াহিশা, হে নবী বলে দেয় যে আমার রব আল্লাহ তাআলা কি করেছেন? সমস্ত অশ্লীল কথা, কাজকে হারাম করেছেন। এখানে কাবিরা গুনাহ সংজ্ঞা যখন বলছিলাম তখন এই কথাটা, কিছু কিছু কাবিরা গুনাহ আছে যেগুলোতে লানত নেই, গজব নেই, যেগুলো বললাম, কিন্তু হারাম শব্দটি এসছে, তাহলে কাবিরা গুনাহ সেটি কাবিরা গুনাহ। জি। আর নিষেধাজ্ঞা যদি এসে নবী সাহেব নিষেধ করেছেন, সেগুলো 2 ভাগে বিভক্ত। কিছু নিষেধাজ্ঞা আছে যেগুলো কাবিরা, আর কিছু নিষেধাজ্ঞা আছে যেগুলো করলে সাগিরা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ, দাঁড়িয়ে খেতে নিষেধ করেছেন, তাই না? পানাহার করতে নিষেধ করেছেন, এটা কাবিরা গুনাহ নাকি? মাকরুহ, অপছন্দনীয়। জি। ওয়াকানা মুত্তাকিয়ান, সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেলান দিয়েছিলেন, ফাজাল আসা, বসে গেলেন উঠে। তৃতীয় বড় কাবিরা গুনাহ, কাবিরা গুনাহগুলির মধ্যে বড় কাবিরা গুনাহ তৃতীয়, সেটা বলতে গিয়ে একেবারে বসে গেলেন। তার মানে সজাগ করতে চাইছেন, সচেতন করতে চাইছেন যে এমন একটি বড় কাবিরা গুনাহ, আকবরুল কাবায়ের, যেটিকে শিরকের মতো তোমরা অপরাধ মনে করো না, খুন করার মতো অপরাধ মনে করো না, সেটাকে তোমরা বাপ মাকে কষ্ট দেওয়ার মতো হয়তো অপরাধ মনে করো না, কিন্তু সেই রকমই আকবরুল কাবায়ের। তারপরে বসে গিয়ে বললেন, আলা, শোনো ভালো করে, ওয়াকাউলুজ জুর, মিথ্যা কথা বলা, ও শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষী দেওয়া। একটা হচ্ছে মিথ্যা কথা বলা, আর একটা মিথ্যা সাক্ষী দেওয়া। দুটো একই সমান গুনাহ না দুটোতে পার্থক্য আছে? পার্থক্য আছে। কে বলছে পার্থক্য আছে? হাত তুলুক কেউ। হ্যাঁ, কাছের নতুন লোক কেউ হাত তোলেন। দুটোতে পার্থক্য আছে?
মিথ্যা কথা বলা আর মিথ্যা সাক্ষী দেওয়া পার্থক্য আছে না নেই? পার্থক্য নেই। একটা লোক ধরেন ডিউটিতে আছে, গাড়ি আছে সাথে, জিজ্ঞাসা করছে তার ফোরম্যান সুপারভাইজার যে কোথায় তুমি? মিথ্যা বলে দিল যে আমি ডিউটিতে আছি। তো ডিউটিতে নেওয়া নিজের কাজে একটু মার্কেট এসছে, এটা হচ্ছে মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দিল না, ঠিক না? যদি এতেও মালিকের হক নষ্ট করা হচ্ছে, ডিউটির টাইম এটা করছে। অথবা গাড়ি নিয়ে বাইরে যাওয়ার পারমিশন নেই, আর আপনি গাড়িটা নিজের স্বার্থে নিয়ে কোথাও ডিউটির বাইরে বেরিয়েছেন। কোথায়? বলছে আমি আছি, বাসার কাছে আছি। বুঝতে পারছেন? মিথ্যা কথা বলা। আর একটা হচ্ছে আদালতে গেলেন অথবা সামাজিক বিচার সালিশ হচ্ছে, আর ওখানে একজন অপরাধী সম্পর্কে আমি সাক্ষী দিলেন যে না 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 সে এই কাজটি করেনি। হ্যাঁ, অথবা একজন অপরাধী নয় আর তার বিরুদ্ধে সাক্ষী দিলেন যে হ্যাঁ এ খুন করেছে, একে আমি দেখেছি, হ্যাঁ চুরি করেছে, একে দেখেছি। দুটো সমান হয়ে গেল? একটা লোক এমনি মিথ্যা কথা বললো, আর একটা লোক মিথ্যা সাক্ষী দিল, দুটো অপরাধ সমান হইল না? অনেক পার্থক্য রয়েছে দুটোতে। এই জন্য এখানে অনেক বর্ণনাকারী বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে মিথ্যা কথা বলা বা মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা কথা বলা কাবিরা গুনাহ, কিন্তু মিথ্যা সাক্ষী দেওয়া আকবরুল কাবায়ের, বড় কাবিরা গুনাহ। হ্যাঁ, কাবিরা গুনাহগুলির মধ্যে সবচেয়ে বড় কাবিরা গুনাহ। কারণ এর মাধ্যমে একজন নির্দোষী ব্যক্তিকে খুনের আশাই বানিয়ে দিলেন আপনি, তাই না? হচ্ছে না? হচ্ছে না? আর একজন নির্দোষী ব্যক্তিকে তাকে গাঁজা দিয়ে ধরিয়ে দিল, এগুলো করছে এক শ্রেণীর অসৎ লোক, পাপিষ্ট, খবিস। আল্লাহ তাদেরকে ধ্বংস করুক, তাদের দুনিয়া আখিরাতকে ধ্বংস করুক। এরা নির্দোষী মানুষ, তাকে ফাঁসাবে। তার ঘরে নিয়ে গিয়ে কিছু গাঁজা টাজা রেখে চলে আসলো, তার গাড়িতে কিছু রেখে দিল, আর তারপরে সেই দফতরকে বলে দিল যে সে গাঁজা বহন করছে অথবা গাঁজার ব্যবসা করছে, নাউজুবিল্লাহ। তারপরে ধরিয়ে দিল, নির্দোষী মানুষ, কিছুই জানে না সে। আর একটা লোক শুধু মিথ্যা কথা বলেছে, ভাই আপনি এই কাজটা করবেন, ও তো করবে না, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এতে বেশি কিছু ক্ষতি করলো না কারো, কিন্তু মিথ্যা কথা বললো, তাই না? মিথ্যা কথা বললো, মালিকের হক নষ্ট হলো না। ভাই আপনি কি আমাকে ধার দেবেন? হ্যাঁ দেবে না আসলে ধার, কিন্তু সেখানে পরিস্থিতি এমন ছিল যে এখানে না বললে একটু ভয় পাচ্ছি। মানুষ মিথ্যা কথা কেন বলে জানেন তো? জানেন মিথ্যা কথা কখন বলে মানুষ? যে ঠিক করে বলতে পারে হাত তুলবে, হ্যাঁ নিচে বাঁচানোর জন্য না, অর্ধেক হইল না, হলো না, হলো না, এটা অর্ধেক বলেছে। আর একটা দিক আছে, ওইটা বললি কাজ হইতো। শুধু সম্পর্ক না, সহজে শোনেন, মিথ্যা মানুষ বলে নিজের স্বার্থের জন্য। স্বার্থ হচ্ছে দুটো, একটা হচ্ছে কিছু লাভ হাসিল করা, আর না হয় ক্ষতি থেকে বাঁচা। এখানে মিথ্যা কথা না বললে আমার ক্ষতি হয়ে যাবে, সেজন্য মিথ্যা বলে। অথবা মিথ্যা কথা বললে এখানে কি হবে, আমার একটা বেনিফিট লাভ হবে, সেজন্য মিথ্যা কথা বলে। তাহলে এই দুনিয়ার স্বার্থ, এই অবৈধ স্বার্থ থেকে নিজেকে যদি বাঁচাতে পারেন তাহলে আর মিথ্যা বলবেন না। বুঝতে পারছেন না? মদিনা ইউনিভার্সিটিতে এমনও ধার্মিক ছেলে লেখাপড়া করেছে, আমাদের চাইতে সিনিয়র ছিল 1-2 বছর। তখনকার যুগে বেশ কিছু সামান আমরা নিয়ে গেলে সেগুলোতে কাস্টম ডিউটি দিয়ে নিয়ে যেতে হতো, বুঝছেন না? কাস্টম দিয়ে নিয়ে যেতে হতো। তো ঠিক মনে নাই, কিন্তু আমার মনে হয় হয়তো টেপ রেকর্ডার হোক অথবা এই ধরনের কোনো কিছু হোক, হ্যাঁ ইলেকট্রনিক কোনো সামান ছিল, বা ক্যামেরা হোক, যাই হোক সে নিয়ে যাচ্ছে। তখন তাকে জিজ্ঞাসা করছে একজন অফিসার, যে সে দাড়িওয়ালা মানুষ, হ্যাঁ হুজুর মানুষ, জিজ্ঞাসা করছে যে আপনার কাছে কাস্টম ডিউটি দেওয়ার মতো কোনো মাল সামান আছে, এরকম কোনো সামান আছে যেগুলোতে কাস্টম দিয়ে যেতে হবে? তখন সে বলছে হ্যাঁ আছে, আমার কাছে এ আছে, আছে আছে আছে, বলে দিল। হ্যাঁ সোনা দানা আছে, গোল্ড আছে? বলছে হ্যাঁ আছে। কত ভরি? এত ভরি। অবাক সে অফিসার শুনে, শোনার পর বলছে যাও চলে যাও, ছেড়ে দিল তাকে। সত্য কথা বলার জন্য আমরা তাকে ছেড়ে দিল। কিন্তু আর অন্যান্য ছেলেরা তাদের কাছেও আছে, তা বলছে না আমাদের কাছে কিছুই নেই,
সে একই সাথে আসছে, ইও বলছে মদিনা ইউনিভার্সিটি পড়ি, ওর বলছে মদিনা ইউনিভার্সিটি পড়ি, এর কাছে আছে ওর কাছে নেই, তখন বলছে সামান খুলো, চেক করে নিল, আর চেক করে নেওয়ার পরে পেয়ে গেল, সবার উপরে কাস্টম লাগালো। বুঝতে পারছেন না? জি, কখনো কখনো দেখা যায়। ভয় করবেন, এই জন্য আল্লাহকে ভয় করুন। দুনিয়ার স্বার্থে আমার ক্ষতি হয়ে যাবে সেই জন্য আমি মিথ্যা কথা বলবো, আমার এই লাভটা হাতছাড়া হয়ে যাবে সেজন্য মিথ্যা কথা বলবো, কখনো বলবেন না। হ্যাঁ, লিল্লাহিয়াত যখন মানুষের মধ্যে চলে আসবে তখন কাউকে ভয় করবে না। লাভ হোক লস হোক, আমি সত্য কথা বলবো। দেখেন, কোম্পানিতে অনেক সময় আপনি ক্ষয়ক্ষতি থেকে বাঁচার জন্য একটা মিথ্যা কথা আপনি আপনার বসকে বলে দিলেন, ম্যানেজারকে বলে দিলেন, কিন্তু যদি জেনে নেয় যে আপনি মিথ্যা বলেছেন, তাহলে আপনার চাকরি থাকবে? চাকরি চলে যাবে। কিন্তু একটা লোক যদি সত্যি বলে যে স্যার আমি ভুল করেছি, আমি এই অপরাধটা করে ফেলেছি, এটা করেছি, বলছে হ্যাঁ করেছি, কেন করলেন? ভুল করেছি আমি স্যার, দুঃখিত, ক্ষমা চাইছি, আমাকে মাফ করে দেন, একবার সুযোগ দেন। দেবে না? দেবে না? মায়া হয়ে যাবে তার উপর। এই জন্য মানুষ মিথ্যা কথা কখন বলে? যখন দুনিয়াদার হয়ে যায়, যখন দিনদার হয়ে যাবে, আমার দুনিয়ার কি হচ্ছে না হচ্ছে এটা দেখার বিষয় নয়, তখন আর মিথ্যা কথা বলবে না, মিথ্যা কথা বলবে। আল্লাহ বুঝার আমল করার তৌফিক দান করেন। তো কথা লম্বা হয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মিথ্যা কথা বলা, ওয়া শাহাদাতু যুর, মিথ্যা সাক্ষী দাও, আলা শোনো, ওয়া কাউলু যুর ওয়া শাহাদাতু যুর, ফামা জালা ইয়াকুল, বারবার করে এই মিথ্যা সাক্ষী দেওয়া আর মিথ্যা কথা বলার কাবিরা গুনাহটি উল্লেখ করেছিলেন, বারবার করে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাত্তা কুলতু, বর্ণনাকারী আবু বকর বলছেন, আমি মনে মনে বললাম যে লা ইয়াসকুত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব হবেন না মনে হচ্ছে, মানে এত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টির ক্ষেত্রে সজাগ করতে চেয়েছেন শক্তভাবে, যে বারবার করে বলতে আছেন। নবী কি চুপ হবেন না নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তিনি এই কথা বলতেই থাকবেন? অন্য রিওয়ায়াত রয়েছে হাত্তা কুলতু লাইতাহু সাকাত, মনে মনে বললাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি থেমে যেতেন এটা ভালো হতো, কারণ এত তাকিদ করেছেন যে এটা বড় ভয়ের বিষয়, যে বারবার করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আছেন মিথ্যা সাক্ষী দিবে না, মিথ্যা সাক্ষী দিবে না। সত্যি এই মিথ্যা সাক্ষীর কারণে, মিথ্যা রিপোর্ট দেওয়ার কারণে কত বড় যে অপরাধ, আর কত লোকের হক নষ্ট করা হয়। ভালো মানুষের জুলম, ভালো মানুষকে মিথ্যা সাক্ষী দিতে গিয়ে অনেক সময় ফেঁসে যায়। মিথ্যা সাক্ষী দিতে গিয়ে অনেক সময় কি হয়, যে মিথ্যা সাক্ষী দেয় সেই ফেঁসে যায়। এরকম একটা ঘটনার আমি অনুবাদ করেছি দাম্মামে, আপনাদের বলি। এই যে এখানে খোবার আর সুকবার ট্যাক্সি স্ট্যান্ড আছে না, রিয়াজ ব্যাংকের কাছে, এইখানে কিং সৌদ রোডে, এক সিগন্যাল পরে, জানেন না? জানেন না জায়গা? জি হ্যাঁ। এক সময় ছিল সন্ত্রাসীদের যুগ ছিল এখানে, সন্ত্রাসী আল কায়দার যুগ ছিল। দায়েশের যুগের আগে, মানে আইএসআইএসের যুগে একটা আল কায়দার যুগ ছিল না, যারা পুরাতন লোক। তো সেই সময় একজন লোকের আরেকজনের সাথে শত্রুতা আছে, কোন শত্রুতা আছে, তখন সে প্রশাসনের কোন কর্মকর্তাকে বলছে যে একজন আল কায়দার লোক যাচ্ছে দমন থেকে খবর, কোথায়? বলছে যে অমুক জায়গায়, ওইটা খবর ট্যাক্সি স্ট্যান্ডে। ঠিক তাকে উঠিয়েছে, গাড়িওয়ালা মানুষ তাকে উঠিয়েছে, কোন এক দেশের লোক। তো তারপরে উঠিয়ে নিয়ে তার তদন্ত শুরু হয়েছে। ভাগ্যচক্রে অনুবাদক তখন খুব মাহকামাতে, সমস্ত রকম মাহকামাতে আমি তো অনুবাদ করেছি, যতগুলি কোর্ট হয়। তো আলহামদুলিল্লাহ, মৃত্যুদণ্ড থেকে শুরু করে এই ধরনের জঙ্গিদের তর্জমা করা, অথবা খারেজিদের, খারেজি হোক অথবা খারেজি বলে অভিযুক্ত, তো এইরকম একটা এত অনুবাদে গিয়ে হাজির সেখানে। তার তদন্ত করে দেখা গেল যে তার এই জঙ্গিবাদের সাথে অথবা আল কায়দার সাথে কোনো সম্পর্ক নেই, সে ভালো মানুষ। তখন যে রিপোর্ট দিয়েছে তাকে উঠিয়ে নিয়ে এসছে, যে তুই যে রিপোর্ট দিলি, তুই রিপোর্ট মিথ্যা, এতগুলি আমাদের লোককে হয়রান করলি কেন? কারণ একজন জঙ্গি ধরার জন্য 2-4 জন সেনাবাহিনী বা পুলিশ যায় না, তার জন্য একটা টিমকে পাঠাইতে হয়। এত কেন হয়রান করলি, হ্যারাসমেন্ট করলি, এবং মিথ্যা অপবাদ কেন দিলি? তাকে উঠিয়ে নিয়ে গিয়ে তার তদন্ত হয়েছে, তাকেও হাজির করা হয়েছে, সুবহানাল্লাহ, তাকেও হাজির করা হয়েছে। আর তারপরে যে অপবাদ দিয়েছিল সে কেসে ফেসে গেল। এই বেচারা কিছুদিন তো জেল খাটলো, কিন্তু সে বেরিয়ে গেল ইউসুফ আলাইহিস সালামের মতো,
মুক্ত হয়ে, বুঝছেন না? তো আলহামদুলিল্লাহ দীর্ঘ অভিজ্ঞতায় দেখা গেছে যে এরকম একজন অপরাধ করেছে আরেকজন উপর চাপিয়ে দিয়েছে, অথবা অপরাধ করে নির্দোষীকে ফাঁসাবার চেষ্টা করেছে, কিন্তু আল্লাহ কখনো কখনো তাকে সাথে সাথে ফাঁসিয়েছে, অথবা কখনো ফাঁসবে, এতে কোনো সন্দেহ নেই। জি, আল্লাহ হেফাজত করুন। জি, 5977 নম্বর হাদিস বর্ণনা করছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবায়রা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবিরা গুনাহগুলির কথা বর্ণনা করলেন, অথবা জিজ্ঞাসা করা, সুইল আনিল কাবায়রি, বড় গুনাহগুলি সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, বললেন আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা, ওয়া কাতুলুন নাফসি, আর কোন মানুষকে খুন করা। কাতুলুন নাফস মানে শুধু মুসলিম না, কোন মানুষকে খুন করা। এই জন্য অমুসলিমকেও খুন করা যাবে না, একমাত্র যুদ্ধের ময়দানে, যখন যুদ্ধ বাঁধিয়ে রেখেছে, হারবি কাফের আপনাকে মারতে আসছে কোন কাফের, আর আপনি বলবেন যে আমাকে মারো, পিঠ পেতে দিলাম না, এটা ইসলাম শেখায় না। বুঝতে পারছেন না? আপনার উপর, আপনার জাতির উপর আর দেশের উপর যখন আক্রমণ করেছে, আপনার গ্রামে আক্রমণ করেছে, তখন আপনি মারুন, আপনি কিন্তু এমনিতেই যেখানে নিরাপত্তার একটি চুক্তি রয়েছে যে আমি এই দেশের নাগরিক, সেও নাগরিক, আমি এখানকার প্রবাসী, সেও অমুসলিম এখানকার প্রবাসী, অথবা আমি এখানে একামতে আছি, আর একজন ভিজিটার অমুসলিম এসেছে, সেই দেশের শাসক জুলুম করছে, সেই জন্য সেই দেশের একজন নিরীহ নাগরিক ভিজিটার তাকে খুন করবেন, এটি হারাম। হারাম, সে কোনো অপরাধ করেনি। বোঝা গেছে না? তো একমাত্র হারবি কাফের ছাড়া যতগুলি কাফের, একটি আলোচনাতে আমি বলেছি কাফেরদের কয়েকটা ভাগ রয়েছে, তো বা মানব জাতির কয়েকটা ভাগ রয়েছে, সবার রক্ত হচ্ছে সুরক্ষিত একমাত্র হারবি কাফের ছাড়া, অর্থাৎ যে যুদ্ধ বাঁধিয়ে রেখেছে আমার সাথে, আপনার সাথে, আমার উম্মতের সাথে। জি, তো এবং যারা খুন করছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মানুষকে হত্যা করা, ওকুকুল ওয়ালিদাইন, মাতা পিতার অবাধ্যতা, কালা আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের, তোমাদেরকে বলে দেব না কি কাবিরা গুনাহগুলি সবচেয়ে বড় কাবিরা গুনাহগুলি সম্পর্কে, কালা কাউলুজ জুর, মিথ্যা কথা বলা, আও কালা বলেছেন বর্ণনাকারী সন্দেহ, শাহাদাতুজ জুর, কিন্তু সঠিক হচ্ছে যে মিথ্যা সাক্ষী দেওয়া হচ্ছে আকবারুল কাবায়ের, আর মিথ্যা কথা বলা, যদি আপনার মিথ্যা দ্বারা অন্যের কোনো বড় ক্ষতি না হয়, তাহলে সেটিও কাবিরা গুনাহ, সেটিও কাবিরা গুনাহ। সামান্য কিছু ক্ষেত্রে হয়তো সাগিরা বলা যেতে পারে, ওলামারা, বিজ্ঞ ওলামারা বলেছেন, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে মিথ্যা কথা বলা হচ্ছে কাবিরা গুনহা। মিথ্যা কথা, একমাত্র মিথ্যা কথা বলা জায়েজ কোন ক্ষেত্রে, এটা একটা মশলা জেনে নেন, কান্না জানলে বলবেন যে এটা একটা কাবিরা গুনাহ করে দিল, তাই না? কাবিরা গুনাহ বলার, মিথ্যা কথা বলার কোন সুযোগ আছে? কে বলছে? যে বলবে হাত তোলেন, জান বাঁচাবার জন্য। এটা একটা নতুন, ঠিক আছে, ভালোই হলো এটা। না না, ঠিক আছে আপনার উত্তর। স্ত্রী খুশি করার জন্য, আর স্বামীকে খুশি করার জন্য বলা যাবে না? মানে আপনি স্ত্রী খুশি করার জন্য বলে আমি তো খুব ভালোবাসি, আর যদি আপনার স্ত্রী একটু বাড়িয়ে বলে তাহলে অপরাধ হয়ে যাবে নাকি? আচ্ছা, না, এটার ব্যাখ্যার প্রয়োজন আছে। স্ত্রীকে খুশি করার জন্য বা স্বামীকে খুশি করার জন্য মিথ্যা বলা যাবে, একবার যদি ডাহা মিথ্যা হয় তাহলে কি চলবে? না, ওটাও সীমিত আকারে। এখন আপনি স্ত্রীকে এখান থেকে কোনো গয়না কিনে দেবেন না, আর যদি বলেন যে তোমার জন্য আমি গয়না কিনে রেখেছি, অথবা তোমাকে গয়না দেব, অথচ মনে আছে দেবই না, এর কথা বলা যাবে নাকি? এই জন্য এটা ঢালাভাবে নেবেন না যে স্বামী স্ত্রীতে মিথ্যা কথা বলা যাবে। মিথ্যা কথা বলা যাবে মানে ভালোবাসা বৃদ্ধির ক্ষেত্রে একটু বাড়িয়ে বলা যাবে। ঢালাভাবে মিথ্যা কথা তো রাত দিন তাহলে মিথ্যা কথা চলতে থাকবে। আপনি স্ত্রীকে মিথ্যা কথা বলবে, স্ত্রী আপনাকে মিথ্যা কথা বলবে, ঠিক না? এইভাবে ভুল বুঝবেন না। এগুলো হাদিস তর্জমা করে ফতোয়া দেন, ওলার ফতোয়া, যে স্বামী স্ত্রীতে মিথ্যা কথা বলা যাবে, ধোঁকাবাজি করা যাবে। আপনি এইদিকে হারাম কাজ করছেন আপনি, আর বলছেন যে আমি স্ত্রীকে মিথ্যা কথা বলবো। তাহলে আপনার স্ত্রী যদি পরকীয়া লিপ্ত হয়, মিথ্যা কথা বলতে থাকে, আবার পরকীয়া করতে থাকবে নাকি? না, এখানে এলাও না। কোন ক্ষেত্রে? একটু বিনোদনের সময়, ভালোবাসা বৃদ্ধির জন্য, তোমাকে খুব ভালোবাসি, অথচ তোমার ভালোবাসার জন্য সারা রাত ঘুম আসতে চাই না, কথা বোঝা গেছে?
সবসময় তোমার কথা মনে করে, সবসময় ঘুরে না কিন্তু দিনে 2-3 বার মনে পড়ে। এই যে বাড়িয়া বললেন, এইটা জায়েজ, এইটা জায়েজ রয়েছে, বুঝছেন না? ওই আপনার স্ত্রী যদি বলে যে তোমার জন্য আমার চোখে সবসময় পানি আসে, তোমার কথা মনে হইলেই শুধু কান্না করতে থাকি, অথচ কান্না মাঝে মধ্যে কখনো হয়তো আসে, বুঝতে পারছেন না? এইগুলো জায়েজ, মানে ভালোবাসা বাড়ানোর জন্য জায়েজ। কিন্তু আপনি সাংসারিক ক্ষেত্রে এইদিকে আপনার টাকা পয়সা পাচার করছে, হ্যাঁ, ওর ভাই বোনকে খাওয়াচ্ছে ধুমধাম করে, আপনার ইনকাম নেই, বলে কি টাকা পয়সা কি হচ্ছে, বলছে না না তোমার সংসারে সব খরচ করছি, তোমার ছেলে মানুষ করার ক্ষেত্রে খরচ করছি, জায়েজ হারাম। এবার বুঝতে পেরেছেন? কথাগুলি ভালো করে বুঝতে হবে। হাদিস থেকে যতক্ষণ আপনি গভীর জ্ঞান হাসিল না করবেন, তো আপনি বরবাদ করে দিবেন জাতি, কাফিরে গুমরাহ করে দিবেন, হারামে লিপ্ত করে দিবেন। আচ্ছা, তারপরে 2 নম্বর কোন ক্ষেত্রে, কয়টি ক্ষেত্রে মিথ্যা কথা বলা যাবে? হাদিস আছে, একটা হাদিস আছে, 3টি ক্ষেত্রে। মাশাআল্লাহ। ওই হাদিসে কিন্তু আরেকটি ক্ষেত্র নাই, ওই যেটা বলেছে ভাই, ওটাও কিন্তু শামিল হাদিসে, মানে এই 3টিতে সীমিত করা হয়নি, এটাও মনে রাখবেন। সেটা হচ্ছে জীবন রক্ষার জন্য, নিজের জীবন অথবা অন্যের জীবন রক্ষা করার জন্য। আপনার বাড়িতে একজন নিরীহ ব্যক্তি এসে আশ্রয় নিয়েছে, অথবা এমনি মানুষ অপরাধী, কিন্তু সে অপরাধী মানে জনগণ গণপিটুনিতে খুন করবে, এটা জায়েজ নাই। প্রশাসন হাতে, থানার হাতে, পুলিশের হাতে তুলে দেবে। এসে আশ্রয় নিয়েছে, আর এসে গ্রামের লোক এখন গণপিটুনি দিয়ে মারবে, সেই জন্য তল্লাশি চালাচ্ছে। তোমার বাড়িতে ঢুকেছে, বলছে না আমার বাড়িতে আসেনি, আর ওকে আশ্রয় দিল, তারা পুলিশের হাতে তুলে দিল। বুঝতে পারছেন? নিরীহ ব্যক্তি চাঁদাবাজি করছে, যে চাঁদাবাজি চলছে এখন, হ্যাঁ, তো এই চাঁদাবাজির সময় একজন লোকের কাছে বলছে যে এইটা টাকা দে, আর কাছে টাকা আছে, 1 লাখ টাকা দিতে হবে, 10 লাখ টাকা আছে, বলছে টাকা পয়সা কিচ্ছু নেই। জায়েজ না জায়েজ নয়? জায়েজ। নিশ্চয় জীবন রক্ষার জন্য নয়, ধন সম্পদ রক্ষা করার জন্য, মান ইজ্জত রক্ষা করার জন্য মিথ্যা বলা জায়েজ। একবার আমার কাছে পুজোর চাঁদা চেয়েছে, আমার জীবনে একবার হিন্দুরা একবার পুজোর চাঁদা চেয়েছে। টমটমে ঘোড়াগাড়ির যুগ ছিল, হ্যাঁ, সে তখন মদিনা আসেনি, যুবক, তখন মাদ্রাসা পড়ে আলেম হয়ে এক জায়গায় শিক্ষক ছিলাম, আর মদিনা আসার জন্য তখন অ্যাপ্লাই করেছিলাম। 1987 অথবা 88, এই সময়টা 87 অথবা 88 ঘটনা। আমি যাচ্ছি এক জায়গায়, বেরিয়েছি সফরে 150-200 কিলোমিটার দূরে। তো টমটমে চড়েছি প্রথম, তারপরে গিয়ে বাস ধরবো বা ট্রেন ধরবো। তো সামনে টমটম ঘেরাও করলো, আর সবার কাছ থেকে পূজার চাঁদা নিতে হলো। তখনকার যুগে 1 টাকা চাঁদা দিলে কাজ চলতো, 1 টাকা, 2 টাকা, 3 টাকা কেউ দিচ্ছে, এরকম পূজার চাঁদা। তখন হাইকোর্টের আইন হয়নি ভারতে যে পুজোর চাঁদা চাওয়া অপরাধ, এরকম আইন হয়নি। পরে আলহামদুলিল্লাহ আইন হয়েছে। তো যাই হোক, আর তারপরও জোর যার মুলুক তার, এই তো হচ্ছে দেশের অবস্থা। হ্যাঁ, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান অবস্থা কি, জোর যার মুলুক তার, আইন কানুন মানুষের হাতে। জি, তো সবাই তো দিয়ে দিল, সবাই প্রায় দিয়েই দিল 1 টাকা 2 টাকা করে। শেষে পালা আসলো আমার। তো আমার দাড়ি দেখে আর দেখছে যে হ্যাঁ হুজুর মানুষ, হিন্দু ছেলেগুলো, যুবক সব বলছে আপনি কিছু দেন। তো আমি বললাম যে আমার কাছে টাকা পয়সা তেমন নেই। তখন বলছে কিছু দেন, অন্তত 1 টাকা দেন। তা আমি বললাম আমি সফরে যাচ্ছি, আমার দেওয়ার মতো টাকা পয়সা নেই, দেওয়ার মতো টাকা পয়সা নেই। আমি একেবারে নেই বললাম না, কিন্তু কি বললাম, আপনাদেরকে দেবো এইরকম টাকা পয়সা নেই। হয়তো 1 টাকা 2 টাকা দিতে পারতাম, কিন্তু আমি বললাম জায়েজ আমার জন্য। হ্যাঁ, জালেমের অনিষ্ট থেকে রক্ষার জন্য মিথ্যা কথা বলা জায়েজ। যে হাদিসটিতে 3টি আছে, তার একটি হচ্ছে স্বামী স্ত্রীতে ভালোবাসা বৃদ্ধির জন্য মিথ্যা কথা বলা, সব ক্ষেত্রে নয়। ভালো করে শুনবেন। 2 নম্বর ওই হাদিসের কথা কে বলবে? 2 বন্ধু, শুধু 2 সমাজে নয়, 2 বংশে নয়। হ্যাঁ, এ বন্ধু নিয়ে বেশি গুরুত্ব দিয়েছে। বন্ধুর মীমাংসা বেশি গুরুত্ব না জাতির? এক দেশের আর এক দেশের সাথে যুদ্ধ লাগতে যাচ্ছে। হ্যাঁ, পাকিস্তান ভারতের যুদ্ধ লাগতে যাচ্ছিল কিছুদিন আগে, আর মীমাংসার জন্য যারা পৌঁছিল, ভালো কাজ নাই যে যুদ্ধ হইতে দেবো না। বোঝা গেছে? এক বংশের আর এক বংশের সাথে এই যে লাঠি সোটা নিয়ে মারামারি চলছে, বল্লম ফর্সা নিয়ে বাংলাদেশে। এখানে যদি মীমাংসা করার ক্ষেত্রে, যে কোনো মীমাংসা, স্বামী স্ত্রী মীমাংসা, স্বামী স্ত্রীর ঝগড়া, আবার তালাকের পরিস্থিতি, হ্যাঁ, মেয়ের পক্ষ ছেলের পক্ষ ঝগড়া বিবাদ লেগে গেছে,
আর তালাক মেয়ে ছাড়িয়ে নিবে অথবা এরা ছেড়ে দেবে। এইরকম ক্ষেত্রগুলিতে মিথ্যা বলা যাবে। এদের কাছে যাবেন, গিয়ে বলবেন, ওদের প্রশংসা করবেন আর বলবেন যে খুব ভালোবাসা আপনাদেরকে, এক্ষুনি ওদের সাথে আমি দেখা করেছি, ওরা আপনাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে চায় না, আত্মীয়তা রক্ষা করতে চায়, আপনাদেরকে অবদান ভুলতে পারে না, অথচ সব ডাহা মিথ্যা কথা, চলবে, কোনো অসুবিধা নেই। আবার এদের কাছে আর ওদের কাছ থেকে আমি এলাম, ওরা খুব ভালো মানুষ, হ্যাঁ আপনাদের খুবই ভালোবাসে, আপনাদের সম্পর্কে খুব পজিটিভ, সব নেগেটিভ শুনে এলেন, কিন্তু সমস্ত নেগেটিভ শুনে এসে বললেন সব পজিটিভ, বুঝছেন না? আপনাদের সাথে তারা মিলতে চায়, চলেন বসি এক জায়গায়, ওরা আপনাদেরকে খুব বেশি ভালোবাসে, আর তারপরে দুই দলকে কাছাকাছি, অন্তরকে কাছাকাছি করে দিয়ে মীমাংসা করে দিলেন। এই ক্ষেত্রে মিথ্যা করা হয়। হ্যাঁ, লা খায়রা ফী কাসীরিম মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মারুফিন আও ইসলাহিম বাইনান নাস। মানুষের মাঝে মীমাংসার ক্ষেত্রে আপনি মিথ্যা বলতে পারেন, মীমাংসার জন্য। জি, আর 3 নম্বর, যুদ্ধের ময়দানে, যুদ্ধের ময়দান আল হারব খুদা, হাদিসে রয়েছে যুদ্ধ হচ্ছে প্রতারণার নাম। যুদ্ধে যাচ্ছেন, হ্যাঁ এই সময়, এই ঠিক এই সময় শুরু করব, এই ধরনের অস্ত্র ব্যবহার করব, আর আমরা এই দিকে যাচ্ছি, না না না, হ্যাঁ গোপন রাখেন, গোপন রাখেন। তো এগুলো হচ্ছে রণকৌশল। তো এই ক্ষেত্রেও মিথ্যা বলা যাবে। জি, আল্লাহর দিনের খাতিরে হইলে না, দুনিয়ার খাতিরে মারামারি, জমি জায়গায় নিয়ে মারামারি, মিথ্যা বলবেন নাকি? হ্যাঁ, ক্ষমতার লড়াই, হ্যাঁ গদির লড়াই, ইলেকশনের লড়াই, মিথ্যা বলবেন। কারণ এই গণতান্ত্রিক ইলেকশন মানে মিথ্যার চড়াচড়, মিথ্যা ছাড়া গণতন্ত্রের ইলেকশন হয় না। প্রতিপক্ষকে হ্যাঁ প্রতিহত করার জন্য, হারাবার জন্য যত মিথ্যা বলতে পারে তত বেশি সফল ইলেকশনে, ঠিক কিনা? জায়েজ না হারাম? এগুলো, এটা হারাম। হ্যাঁ, সবাই মিথ্যা কথা বলে, এমন কোন রাজনীতিবিদ নেই এই গণতন্ত্রের রাজনীতি মিথ্যা বলে না, সব মিথ্যা কথা বলে। কে বললো? জি, আমরা এই করব, আমরা সেই করব, ওরা কিছুই করেনি, হ্যাঁ এটা বলে না, সবাই বলছে, এটা সব তো মিথ্যা কথা, এগুলো সব তো মিথ্যা কথা বলা। গণতন্ত্র হচ্ছে কুফরি রাজনীতি, সোজা কথা। গণতন্ত্রে বিশ্বাসী হয়ে রাজনীতি করা হারাম, শিরকি কাজ, কুফরি কাজ, ভালো করে শুনে রাখেন। জি, যারা জানেন না তারা শিখুন এসে। জি, কালা শোবাত, ইমাম শোবা রাহিমাহুল্লাহ বলছেন, ওয়াকসারু জান্নি, আমার দৃঢ় বিশ্বাস, আন্নাহু কালা শাহাদাতুজ জুর, তিনি বলছেন মিথ্যা কথা বলা বলেনি, কি বলেছেন? মিথ্যা সাক্ষী দেওয়া। কারণ মিথ্যা সাক্ষী দেওয়া মিথ্যা কথা বলার চাইতে অনেক বড় বেশি অপরাধ। জি, বাবু সেলাতিল ওয়ালিদিল মুশরিকি, অধ্যায় হচ্ছে মুশরিক পিতামাতার সাথে সদাচরণ করা। কাফের মুশরিক, বেনামাজি, বেদিন, গাঁজাখোর, সুদখোর, হ্যাঁ যতই বড় অপরাধী হোক না কেন, বাপ মা, তাদের সাথে কি করতে হবে? সদাচরণ করতে হবে, সদ্ব্যবহার করতে হবে। 5978 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন আসমা বিনত আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন, আতাতনি উম্মি রাগিবা ফি আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার আম্মা আসলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে, রাগিবাতান, আমার কাছ থেকে কিছু হ্যাঁ পাওয়ার উদ্দেশ্যে, যে মেয়ের কাছে যায় মদিনায়, হ্যাঁ মক্কায় ছিল এ আসমার মা, আর ইসলাম গ্রহণ করেনি। ইসলাম যখন গ্রহণ করলো না, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মহিলাকে তালাক দিয়েছিলেন। সেই মহিলার নাম ছিল কাইলা বিনতে আব্দুল উজ্জা, আব্দুল উজ্জার মেয়ে কাইলা। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন, মেয়েরা ইসলাম গ্রহণ করলো, আসমা ইসলাম গ্রহণ করলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলেন। কিন্তু মা, এই মা ছিল আসমার মা, আয়েশার মা না। তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আর আসমা, তাদের বাপ এক কিন্তু মা ভিন্ন ভিন্ন, সৎ বোন ছিলেন তারা, কথা মনে রাখবেন। কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মায়ের নাম উম্মে রুমান, হাদিস রয়েছে, আর আসমা রাদিয়াল্লাহু তাআলা মায়ের নাম ছিল কাইলা। তো আসমা চলে এসেছেন হিজরত করে বাবার সাথে মদিনায়, মা সেখানে ছিল, আর কট্টর মুশরিক ছিল, একবারে কাফির, ইসলাম গ্রহণ করবে না, ইসলাম বিদ্বেষী। কিন্তু ভাবলো যে মেয়ে যখন মদিনায় আছে, তো মেয়ের কাছে আশা করি কিছু পাবো, হ্যাঁ ভালো আচরণ করবে, কিছু দেবে, সেই জন্য মেয়ের কাছে আসলো, হাজির হলো।
তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি জিজ্ঞাসা করলেন, বলছে ফাসআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন আসে লোহা, তার সাথে আমি কি সুসম্পর্ক বহাল রাখতে পারবো, আমি কি তার সাথে সদাচরণ করব, তাকে কি কিছু আমি দিতে পারবো, টাকা পয়সা, হ্যাঁ, ইত্যাদি। কালার নাম, হ্যাঁ অবশ্যই। মা যদিও মুশরিকা হয় তবু তার সাথে কি করতে পারবে, সদ্ব্যবহার করতে পারবে। এখানে একটি বিষয় বুঝার, সেটা মাদ্রাসার আলেমদের এবং ছাত্রদেরও কাজে আসবে, যদিও সাধারণ মানুষ অতটাই বিষয়গুলি হয়তো বুঝবেন না, তারপরে বুঝবেন, কারণ আমি এমন করে বলি যে সাধারণ মানুষও যাতে করে বুঝে। হাদিসে এসছে আমার আম্মা আসলে রাগে বাতান, রাগে বা মানে কি হয়, রাগে বা যদি রাগে বা মানে আগ্রহী হয়ে এসছেন, শাব্দিক অর্থ কি, আগ্রহী হয়ে এসছেন। কিসে আগ্রহী, ফি বিররি ওয়াসিলাতি, যে আমি যাতে করে সদাচরণ করি এবং তার সাথে আমি সদ্ব্যবহার করি, কিছু দিতে পারি, হ্যাঁ, আমার কাছে কিছু পাওয়ার জন্য, চাওয়ার জন্য, যে মেয়ের কাছে যাই কিছু পাবো, মেয়ের কাছে, বুড়িমা বয়স হয়েছে, এটি হচ্ছে সবচেয়ে প্রসিদ্ধ ব্যাখ্যা। কিন্তু কেউ কেউ বলেছেন ওয়াহিয়া রাগেবা মানে রাগেবা ফিল ইসলাম, সে ইসলাম গ্রহণে আগ্রহী কিন্তু ইসলাম এখনো গ্রহণ করেনি। রাগেবা ফি কে উজ্জ্ব এখানে করেছেন, রাগেবা ফিল বিররে ওয়াসিলা নয়, রাগেবা ফিল ইসলাম, ইসলামের দিকে আগ্রহী হয়ে আকৃষ্ট হয়ে এসেছেন কিন্তু এখনো সে মুশরিকা হয়ে আছে, তো তার সাথে কি আমি সদাচরণ করতে পারবো, তার মানে ইসলামের কাছাকাছি। তাহলে এটির দ্বিতীয় অর্থ হয়ে গেল। তৃতীয় অর্থ শুনেন, রাগেবাতুন আনিল ইসলাম, ফিল ইসলাম নয়, কি হয়ে গেল, আনিল ইসলাম। যারা আরবি গ্রামার বুঝে তারা বুঝবে বিষয়টি। রাগেবা আন যখন আসে তার অর্থ কি হয়, যদি কেউ বলতে পারে হাত তুলবে। মাদ্রাসা পড়াগুলো, হ্যাঁ হ্যাঁ, কে বলছে এদিকে, উল্টা অর্থ হয়, হ্যাঁ, ফিরে উল্টা। রাগে বা ফি মানে আগ্রহী হওয়া, রাগে বা আন মানে উল্টো দিকে বিমুখ হওয়া, আগ্রহী না হয়ে অনাগ্রহী হওয়া। তো ওয়াহিয়া আতাতনি উম্মি রাগেবা মানে আমার মা এসেছে কিন্তু তার ইসলামের প্রতি অনীহা রয়েছে, ইসলামের প্রতি কি রয়েছে, রাগেবাতুন আনিল ইসলাম মানে সে ইসলাম বিমুখ, কট্টর, সে মুশরিক, ইসলাম কবুল করতে চাইছেই না মোটে। আর এই তৃতীয় অর্থের সমর্থন করে আর একটি হাদিস যেটি সহিহ বুখারী মুসলিমও রয়েছে কোন কোন riwayate, ওয়াহিয়া রাগে মতন মানে সে এমন অনড় তার কুফরির ওপর, সে হ্যাঁ ইসলামের ক্ষেত্রে আগ্রহী নয়, ইসলামের ক্ষেত্রে আগ্রহী নয়। তাহলে কট্টর মুশরিক। তারপরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করলেন আসমা রাদিয়াল্লাহু তাআলা যে এই কট্টর মুশরিক কাফের মায়ের সাথে কি সদাচরণ করতে পারবো, এত খারাপ মায়ের সাথে যে ইসলাম বিদ্বেষী, তখন কি বললেন, হ্যাঁ হ্যাঁ তার সাথে সদাচরণ করো। তাহলে যদিও ইসলাম বিদ্বেষী হয়, শক্ত, আপনাকে মেনে নিতে চাই না, আপনাকে ঘরে থাকতে দিতে চাই না। আমার ওস্তাদ ছিলেন আল্লামা শেখ মোহাম্মদ জিয়াউর রহমান আজমি, নাম শুনেছেন, জিয়াউর রহমান আজমি, তার কাছে তার হাদিস পড়েছি আমরা কুল্লিতুল হাদিসে, তো খুব কাছে থেকে জানতাম। পার্সোনাল দেখা সাক্ষাৎ হলে উর্দু মাঝে মধ্যে, যদি আমাদের সাথে উর্দু বলতে চাইতেন না, যদি উর্দু খুব সুন্দর না, কিন্তু উর্দু বলতে চাইতেন না, কারণ আমরা যেহেতু তার ছাত্র, কিন্তু একা দেখা হইলে কখনো হয়তো উর্দু তো কথা বলতেন। রাহিমাহুল্লাহ তাআলা খুব বড় আলেম ছিলেন। তো তিনি তার জীবনের ইতিহাস শোনাতেন, ইসলাম গ্রহণের। ক্লাসে পড়াশোনা শেষ হয়ে গেল, তারপরে এখন 1 ঘন্টা যে 60 মিনিটের ঘন্টা, আর ক্লাস তো বাধা ধরা থাকে, ধরেন 50 মিনিটে 40 মিনিটে পড়াশোনা শেষ হয়ে গেলে তখন একটু গল্প। তো আমরা শুনতে চাইতাম যে আপনি কেমন করে ইসলাম গ্রহণ করলেন, আপনার ইসলামের ইতিহাস বলুন। বলে 18 বছর বা 20 বছর বয়সে প্রথম আল্লাহ আমার অন্তরে ইসলাম দিলেন, আমি ইসলাম গ্রহণ করবো। ভাই 20 বছর বয়সে ইসলাম গ্রহণ করে এই দক্ষিণ ভারতের চেন্নাই মাদ্রাসা দারুস সালাম ওমরাবাদ রয়েছে, সেখানে লেখাপড়া করেছেন। তারপরে সেখান থেকে তিনি মদিনা ইউনিভার্সিটি এসেছেন, তারপরে মেসরেও একটা ডিগ্রি করেছেন, মক্কা ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছেন। তো তারপরে আমাদের ওস্তাদ মদিনা ইউনিভার্সিটিতে ছিলেন। তো তিনি বললেন যে আমি বাপ মা যতদিন বেঁচে ছিল এত কট্টর ছিল, তারা ছিল ধোপা। ধোপা বুঝেন, যারা কাপড় ধোয়, হ্যাঁ লন্ড্রির কাজ করে, ধোপা ছিল, মানে নিম্ন শ্রেণীর যারা হিন্দু। তো ওদের আল্লাহ আমাকে টাকা পয়সা দিয়েছে, আমি সৌদি আরবে থাকি, সৌদি আরব নাগরিকত্ব পেয়ে গেলাম। তো আমি যেতাম, আর যাওয়ার পরে তাদের বাড়ি যেতাম, কিন্তু তা আমাকে কোনোদিন মেনে নিত না। টাকা পাঠাইতাম, এক যুগে
তার আগের যুগে ছিল মানি অর্ডারের যুগ ছিল, মানে টাকা মানি পাঠানো এর মাধ্যমে, পোস্টের মাধ্যমে। ও যে টাকা ফিরিয়ে নিত না। যেতাম তাদের ঘরে, টাকা পয়সা দিতাম কতবার যে মানি অর্ডার আমার ফিরে এসছে, নিত না। তারপর থেকে নিতে শুরু করলো। তারপরে বারবার যখন পাঠাইতে থাকলাম, কিন্তু ছাড়িনি, পাঠাইতে থাকলাম, নিতে শুরু করলো। যেতাম তাদের ঘরে, পানি পর্যন্ত খেতাম না, ভয়ে যে কখন হয়তো বিষ খাইয়ে মেরে দেবে। এত কট্টর ছিল, ছেলেকে মেরে দিতে পারে। কারণ হিন্দুরা বড়ই কট্টর, কিন্তু বড়ই কট্টর। এই খ্রিস্টানদের মতো উদারতা তাদের মধ্যে নেই। খ্রিস্টানদের ঘরে ফিলিপাইনে বা ইউরোপে আমি দেখে আসলাম, ব্রিটেনেও, ম্যানচেস্টারে দেখে আসলাম, সুবহানাল্লাহ, কিছু ছেলে আমাদের মসজিদের তৌহিদে সেখানে এসে ইসলাম শিখছে, আর বাবা রেখে যাচ্ছে, মা খোঁজ খবর নিচ্ছে, মা তাকে খাওয়াচ্ছে, একই ঘরে থাকছে। জি, বাপ মা খ্রিস্টান হয়ে আছে, ছেলে হেদায়েতে দাঁড়ি, মাশাআল্লাহ, মোদি ইউনিভার্সিটি অ্যাপ্লাই করেছে একটা ছেলে। তো আল্লাহ যেন তাদেরকে দিনের উপর টিকাবে। তো যাই হোক, একসময় এত কট্টর ছিল বাপ মা। আল্লামা শেখ মোহাম্মদ জিয়াউর রহমান আজমি রাহিমাহুল্লাহ যে বলছে, তাদের বাড়িতে আমি ভয়ে জীবনে পানিও খেতাম না একটুকু। যেতাম, দেখা সাক্ষাৎ করে, রাতও কাটাইতাম না, তারপরে দিনে দিনে সেখান থেকে চলে আসতাম। জি, তো ওয়াহিয়া রাগেবা বা ওয়াহিয়া রাগেমা, আমার কাছে আমার আম্মা সে রাগেমা মানে সে বিদ্বেষী। হ্যাঁ, মান রাগেবা আন সুন্নতি, যে আমার সুন্নত থেকে কি হয়ে যাবে, বিমুখ, মুখ ফিরিয়ে নেবে। তো আন যখন হারফেজার সেলা আসবে রাগেবার, তখন কি রাগেবার অর্থ হয়ে যাবে বিমুখ হওয়া। আর রাগেবা ফি, যখন ফি সেলা আসবে হারফেজার, তখন তার মানে হবে আগ্রহী হওয়া। তো এই তিনটি অর্থ হইতে পারে এখানে, যেমনটা বললাম, আশা করি বুঝেছেন। কালার নাম, হ্যাঁ, কালা ইবনে ইমাম ইবনে সুফিয়ান ইবনে উয়াইনা রাহিমাহুল্লাহ বলেন, ফাআনজালাল্লাহু তাআলা ফিহা, এই মর্মে আল্লাহ রাব্বুল কোরআনে কারীমের আয়াতে নাযিল করে সূরা মুমতাহিনা আয়াত নম্বর 8, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযিনা লাম ইউকাতিলুকুম ফিদ-দ্বীন, আল্লাহ তোমাদেরকে বারণ করছেন না এমন কাফেরদের সম্পর্কে যারা ধর্মের ক্ষেত্রে তোমাদের সাথে লড়াই করছে না, মানে তোমাদের বিরুদ্ধে লড়াই করছে না। ওয়ালাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম, তোমাদের বাড়ি থেকে, তোমাদেরকে দেশ থেকে বহিষ্কারও করছেন না। হ্যাঁ, আনতাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম, তাদের সাথে সদাচরণ করতে পারো, তাদের সাথে ন্যায়সঙ্গত আচরণ, ইনসাফের আচরণ করবে, এতে আল্লাহ নিষেধ করছেন না। তাহলে অমুসলিমদের সাথে আল্লাহ ন্যায় নীতি অবলম্বন করতে বলেছেন, সদ্ব্যবহার করতে বলেছেন, এতে আল্লাহ নিষেধ করেননি। এমন অমুসলিম যারা ধর্মের জন্য, আমরা মুসলিম সেজন্য আমাদের বিরুদ্ধে লড়াই করে না, আমাদেরকে বাড়ি থেকে বা দেশ থেকে তাড়িয়ে দিচ্ছেন না, বা তাদের দেশ থেকে তাড়িয়ে দিচ্ছেন না, তাদের বিরুদ্ধে লড়াই করা এবং তাদের সাথে ঝামেলা বাঁধানো, অথবা তাদের সাথে অসৎ ব্যবহার করা বা তাদের ক্ষেত্রে অবিচার করা, এসব আল্লাহ নিষেধ করেছেন। বরং তাদের সাথে ইনসাফ করতে বলেছেন এবং তাদের সাথে সদাচরণ করতে বলেছেন। তারপরে আল্লাহ বলছেন, ইন্নামা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযিনা কাতালুকুম ফিদ-দ্বীন ওয়া আখরাজুকুম মিন দিয়ারিকুম ওয়া যাহারু আলা ইখরাজিকুম আন তাওয়াল্লাহুম, আল্লাহ নিষেধ করছেন ওই সব কাফেরদের সাথে তোমাদের মিত্রতা, তাহলে বন্ধুত্ব, হ্যাঁ, মাওয়ালাত, ভালোবাসা আল্লাহ হারাম করছেন এমন কাফেরদের সাথে যারা ধর্মের জন্য তোমাদের বিরুদ্ধে লড়াই করে, তোমাদেরকে দেশ থেকে তাড়িয়ে দিতে চায়, হ্যাঁ, এবং তারা যারা দেশ থেকে তাড়িয়ে দেয় তাদের যারা সাপোর্ট করে, তাদের সাথে সম্পর্ক রাখবে, তাদের সাথে ভালো আচরণ করবে না। তারা যেমন ইটের জবাব ইট দিয়ে দেবে যদি ক্ষমতা থাকে, আর ক্ষমতা না থাকলে হেকমার সাথে তাদের অনিষ্ট প্রতিহত করবে, তাদের অনিষ্ট তাদের দিকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবে এবং তাদের জন্য বদদুয়া করবে। হ্যাঁ, আল্লাহ যারা বোঝার আমল করার তৌফিক দান করেন। আয়াত নাযিল হয়েছে কি সম্পর্কে? হ্যাঁ, এমন অমুসলিম যারা আমার ক্ষতি করছেন না, তাদের আপনি হিতাকাঙ্ক্ষী হবেন, তাদের সাথে সদাচরণ করবেন, তাদের সাথে ন্যায় নীতি অবলম্বন করবেন, তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবেন না, জায়েজ নাই। এবং তারা যদি আত্মীয় হয়, মা হয়, বাপ হয়, আত্মীয় স্বজন হয়, তাদের সাথে সুসম্পর্ক রাখবেন। আল্লাহ বুঝার আমল করার তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহু খাইর। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।